আমি এটা করব, ওটা করব, সেটা করব। আমার এইবার ভোট দিয়ে দেখেন কি করে ছেড়ে দেই। আমরা রাস্তাঘাটে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙে জমিনি নামাবো, লাঠির মধ্যে মুগুর ভরবো, আমার পরিচয় গরিব দুঃখীর দরজায় পাবেন। একবারও ইনশাআল্লাহ কয় না, সব উনি করিয়ে দেয়, ঠিক না? লাস্টে ভোট দিছি, উনি যে জেলখানায় বসে দিছে। তো তুমি যা যা করবা তা কবে করবা? এবার জেলখানায় বসে কয় ইনশাআল্লাহ বের হলে করব। একজন গাই কিনবে, তা বউর সাথে মশারা করে কয় দোয়া গাই কিনে আনবো, সাড়াবিটির হাটে যাবে। আগে সাড়াবিটির হাটে যে মুরব্বীরা চেনে, যশোর যাইতে পারবে, সাড়াবিটির হাটেতে গাই কেনে। তো যাওয়ার সময় বৌতি করছে, বলো যে ইনশাআল্লাহ দোয়া গাই কিনবো। আরে আমার টাকায় যে আমি গাই কিনবো, তো ইনশাআল্লাহর কি আছে? কয় আটে বাজারে পকেট মার আছে। কয় টাকা যে জায়গা থুইছি পকেট মার কেন? ওর বাপও যাবে না সে জায়গা। নিচেই পড়ছি ফুল প্যান্ট, তার নিচে পড়ছি জাঙ্গিয়ে, তার উপরে পড়ছি লুঙ্গি। সে জাঙ্গিয়ের তল পকেটে তুইয়া স্যাপটিন দিয়ে আটকাই দিছি। ও জায়গা সরে আর দেবে কি? চোরের কাছে মারে ভাত আছে, টাকা কোন জায়গা চোরে জানে। গাই একটা দাম দর ঠিকঠাক করিয়া টাকা দেবে, এর ভিতরে হাতে দেয় যে গোবর মাহানোর, ওই চোররা মাহাই দিছে। চোরে কাকা কাকা পকেটে হাত দিয়ে নাতে গোবর, আসেন দোয়াই দিই। 5-7 চোর একসাথে কলের দ্বারে নিয়ে একজনে কল চাপে, আর কয়জনে দুইজনে হাত ধোয়, আর পিছন দিয়ে দুইজনে অপারেশন করে। কুজো হয়ে হাত ধরছে, তল ভাসতে কাটি বাড়াই নিয়ে গেছে। হাত ধুয়ে পকেটে হাত ধরছে, তল দিয়ে হাত বাড়াই গেছে। কি হলো? টাকা গেল কোন জায়গায়? সব নিয়ে গেছে। এখন গাই কিনতে পারে নাই, গাই কিনতে না পারিয়া বাড়ি চলে আসছে। এখন গাই কিনতে যখন পারে, গাইড টাকাও নাই, ভাড়ার টাকাও নাই। সে সাড়াবিটের রাতে তাইটি আসতে রাত বেজে গেছে 11। একটু আগে বসেন, একটু আগে বসেন, কথা না বলি, কথা এসে গেছে বলতেছে, একটু কিছু সালাত লাগে মাঝে মাঝে, একটু খেয়াল। বসেন, বসি, তাড়াতাড়ি বসে পড়ি। তো ওই লোক বাড়ি আইসে, এবার রাত 11-12 বাজে গেছে। এখন লজ্জাতে তো বোর সাথে দেখা হতে লজ্জা লাগতেছে। বাইরে আইসে দরজা খটখটাচ্ছে। বৌতি কয় কে? এখন কয় ইনশাআল্লাহ আমি। ইনশাআল্লাহ কি খবর? গাই কয় ইনশাআল্লাহ কিনি নেই। কেন কেনে না? কয় ইনশাআল্লাহ টাকা চলে নিয়ে গেছে। এখন সব জায়গায় ইনশাআল্লাহ। সময় মতো ইনশাআল্লাহ কইলে এখন আর চোরে টাকা নিত না। টাকার দায়িত্ব কার হাতে যেত? আল্লাহ পাকের দায়িত্ব। কখনো কোনো কাজ সামনে ইনশাআল্লাহ ছাড়া বলবো আমি কিছুই পারি না, আমি কিছুই। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে কাফেররা এসে জিজ্ঞেস করছে, মুহাম্মদ 3টে প্রশ্নের জবাব দিতে পারলে তোমাকে নবী বলে স্বীকার করব। বলো 3টে কি? 3 প্রশ্ন। কয়টা? 1 নম্বরে রূহ কি জিনিস? আমাদের রূহ আছে না, এটা কি জিনিস? 2 নম্বরে ইস্কান্দার জুলকারনাইন কে? কথা না বলি। 3 নম্বরে আসহাবে কাহাফ কারা? 3টে প্রশ্ন করেছে। তারা জানে যে এই 3 প্রশ্নের জবাব কোনো নবী রসুল ছাড়া দিতে পারবে না। তো যদি ইনি জবাব দিতে পারে তাহলে নবী হিসেবে মেনে নেওয়া যাবে। তো হুজুর সত্যি ওই দিন পর্যন্ত জানেন না। হুজুর বলেন আগামীকাল বলবো। হুজুর ইনশাআল্লাহ বলতে ভুলে গেছে। হুজুর জানে যে জিব্রাইল তো প্রত্যেক দিন আসে, আগামীকাল আসবে শুনে বলবো। কিন্তু যেহেতু ইনশাআল্লাহ বলে নাই, যদিও ইনশাআল্লাহ বলেন নাই নবী, তো নবী তো আল্লাহর পক্ষ থেকে পাওয়া সংবাদ দিয়ে কাফেরদের কাছে কথাটা বলতে পারলে কাফের কলেমা পড়ে মুসলমান হবে, এটা আল্লাহর উদ্দেশ্য পূরণ হবে, নবীর নবুয়তিতে সহযোগিতা হবে। এ জায়গা তো আল্লাহ তাআলা দেরি না করে পরের দিন জিবরাইলকে খবরটা জানাই দেওয়ার দরকার। আল্লাহ পাক বিষয়টাকে এত গুরুত্ব দিয়েছেন যে ইনশাআল্লাহ কেন কইল না, শিক্ষা দেওয়ার জন্য 1 মাস ওহী বন্ধ করে দিয়েছে। জিবরাইল যাবা না। প্রত্যেক দিন কাফেররা এসে কয়, মুহাম্মদ তুমি গতকাল কইলে যে আজকে কবা কও, কয় যে আগামীকাল বলবো। এইভাবে কয়েকদিন বলার পরে তারা প্রচার শুরু করতে, মুহাম্মদ ভুয়ো নবী, ওরা আল্লাহর সাথে কয়েকদিন যোগাযোগ করিয়ান ছাড়ি বেরিয়ে দিয়েছে। এই যে কবর প্রশ্ন করছে তা উত্তর দিতে পারে না, ও কোনো নবী না। হুজুর লজ্জায় ঘরের থেকে বের হয় না, ঘরের মধ্যে আটকে গেছে। চেহারা ফুলে গেছে, লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে। ইহবাররা তাজহু ওয়ান্তাফাকা তাওদাজহু। চেহারা ফুলে লাল হয়ে গেছে, গলা ফুলে গেছে, ঘরের থেকে বেরোয় না, কানতে কানতে হয়রান। 1 মাস যখন হয়ে গেছে আর তো দোস্তরে কষ্ট দেওয়া যায় না। এবার সূরা কাহাফ দিয়ে আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইয়া 3 প্রশ্নের জবাব শিখিয়ে দিয়েছে। 1 নম্বরে কুলি রূহ মিন আমরি রাব্বি, বলে দেন রূহ হলো আল্লাহর হুকুম। রূহ কি? আল্লাহর হুকুমে। দেখার মতো কিছু না। আজরাইলকে জিজ্ঞেস করছে, হুজুর আজরাইল তুমি তো এতদিন এত মানুষ পাইলে, রুহুটা কেমন বুঝলে? কয় যে হুজুর আমি বেরই করি কিন্তু টের পাইনি যে তা কি।
তো যানজন বেরোয় না, হাতের মধ্যে একটু ওজন ওজন মনে হয়, তা আমি দেখি না, এটা আল্লাহর হুকুম। ইস্কান্দার জুলকারনাইনের কিস্সা শুনাইলেন, লম্বা কিস্সা। আসহাবে কাহাবের কিস্সা হুজুর শুনাইলেন। এর ভিতরে আল্লাহ পাক শিখাই দিয়েছে, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। সামনে কোনো কাজ করবা আর বলবা, এর জন্য ইনশাআল্লাহ ছাড়া কথা বলবা না। নবী পাকের মতো জলিলুল কদর নবী, লাউলা গুমা খালাকাল আফলাকা খালিকুহা লাউলা গুমা খরাজাল ইনসানু মিন আদামি। যে নবীকে না বানাইলে আল্লাহ মানব জাতি বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আল্লাহর সৃষ্টির অনেক বড় বড়কে বানাইতেন না। ওই নবীকে শিক্ষা দেওয়ার জন্য আল্লাহ একটা কথার উপরে 1 মাস ওহী বন্ধ করে রেখেছেন। ব্যক্তি যেমন তার কাছ থেকে পাওনা তেমন। এই ভুলটা আমি আপনি করলে ওইভাবে আমার অ্যাটাক করবে না, কারণ আমরা সাধারণ পাবলিক। কতক্ষণ আপনারা আমার বাড়ির কাছে পাইয়া আপনাদের সাথে আত্মীয়তার সম্পর্ক নাই, স্বাভাবিকভাবে আসলে আমার যথোপযুক্ত যত্ন করেন। আপনারে যতটুকু চিনি, আপনি আমার বাড়ির কাছ দিয়ে যাইতেছেন, আপনারা ডেকে যদি বলি, এই আরে ভাই আপনার চিনা চিনা মনে হয়, আপনার বাড়ি কি করপাড়া নাকি? জি হুজুর করপাড়া। আমার চিনি ফেলাইছেন হুজুর, বসেন বসেন বসেন। বসাইয়া আমার বাড়ির দ্বারের চার দোকানের একটা কেক, একটা কলা, একটা চা খাওয়াই দিলে আপনি তাতেই খুশি হয়ে যাবেন। আপনার এর চেয়ে বেশি এতটুকু আমার কাছে দাবি ছিল না। একটু করলে আপনি এসে গল্প করবেন, না হুজুররা খালি খায় না খাওয়ায়ও। হুজুররাও, হুজুরদের ভিতরে মেহমানদারি যোগ্যতা আছে, কলিজা বহুত বড়। আর দেশি হুজুর তো আমাকে হুজুর খুব ভালো হুজুর, একটুকি আপনি খুশি হয়ে যাবেন। কিন্তু যেই লোকটার বাড়ি নিয়ে আমারে বছরে 2-4 বার 5 বার দাওয়াত খাওয়ায়, আমার মোটা মোটা হাদিয়া দেয়, সেই লোকটা যদি আমার বাড়ির কাছে যায় আর তারে যদি কই ভাই বসবেন চা খাবেন, আসেন বসেন চা খান, ওই জায়গায় চা খাওয়াইয়া কেক কোক ইত্যাদি খাওয়াইয়া আরো 2 ফানা কলাও যদি তারে দিয়ে দেয় যে বাবির জন্য নিয়ে যান, ও কিন্তু খুশি হবে না। ওর দাবি যে মিয়া সেদিন এই 1 সপ্তাহ আগে আমার বাড়ি একটা খাসি জমি যে খালাম, মড়ো কে খাইয়ে চলে আসলে, আর আজকে বাড়ির দ্বারা একটু বাড়ি রেখে নিতে পারলে না। তার সাথে আমার যে সম্পর্ক, আমার কাছ থেকে তার দাবিও সেরকম। নবী রাসূলদের সাথে আল্লাহর যে সম্পর্ক, আল্লাহ তাদের কাছ থেকে সেরকম দাবি করে। কাজেই সে জায়গা যদি সমস্যা হয়, সেখানে শিক্ষাটা সেভাবে দেয়। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে ফেলাইছে, আমি সবচেয়ে বড় আলেম। আল্লাহকে কথাটা ভালো লাগেনি। সত্যি তুমি বড় আলেম, তবে তুমি ওভাবে না বলে যদি বলতে আল্লাহ ভালো জানে সবচেয়ে বড় আলেমকে, তাহলে আমি সার্টিফিকেট দিয়ে দিতাম আমার মুসা সবচেয়ে বড় আলেম। যেহেতু তুমি নিজেরা নিজে বলে ফেলাইছো আমি বড় আলেম, কাজেই বড় আলেমের সাথে সাক্ষাতের জন্য তোমার একটা শিক্ষা সফরে যেতে হবে। কোথায় যেতে হবে? মাজমাল বাহরাইন, 2 সাগরের মিলন স্থান যে জায়গা, ওই জায়গা গেলে একটা লোকের সাথে সাক্ষাৎ পাইবা। তার সাথে কিছুক্ষণ থাকলে তুমি বুঝতে পারবা বড় আলেম কাকে বলে। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একা যাব না, সঙ্গে কেউরে নেব? কয় সঙ্গে সফর সঙ্গী রাখা সুন্নাত। মুসা আলাইহিস সালাম ইউশা ইবনে নুন আলাইহিস সালাতু ওয়াস সালামকে, পরবর্তীতে মুসা নবীর পরে নবী হয়েছিলেন, ওনাকে সঙ্গে নিয়ে সফরে রওনা দিলেন। যাওয়ার আগে যা যা নেওয়ার হুকুম হয়েছে সব নিলেন। আল্লাহ পাক বলছে একটা মাছ ভাজে নিবা, একটা মাছ ভাজা করে নিবা, ভুনা করে নিবা, ব্যাগের মধ্যে রাখবা, ওই মাছটা খাবা না। মাছটা যে জায়গা যে হারিয়ে যাবে সেই জায়গা তোমাদের গন্তব্য, ওখানে এই লোকটার সাথে সাক্ষাৎ পাবা। হযরত ঈসা ইবনে নুন আলাইহিস সালামের কাছে ওনাদের সফরের ব্যাগ, পথ চলতেছে চলতেছে, যাইতে যাইতে অনেক দূর গিয়ে কষ্ট হয়ে গেছে, ক্লান্ত হয়ে গেছে। একটা পাথর পাইয়া ওখানে বেড বানায়া, বিছানা বানাইয়া, পাথরের বালিশ বানায়া 2 জন শুয়ে পড়ছে, ঘুমায় গেছে। কিছুক্ষণ ঘুমায়া ঘুম থেকে উঠে এবার রওনা দিয়েছে, সামনের দিকে যাইতেছে। কত দূর যাওয়ার পরে মুসা আলাইহিস সালাম বলতেছেন, আয় ইউশা, ব্যাগে কি আছে বের করো, ক্ষুধা লাগছে খাই। ইউশা ইবনে নুন ব্যাগটা খুলে খাবার বের করছে, দেখে খাবারের মধ্যে সব আছে কিন্তু ভাজা মাছ নাই। মুসা আলাইহিস সালাম কয়, ভাজা মাছ কো? কয় যে হুজুর তাই তো দেখতেছি না কোন জায়গা। কয় তোরে সাথে রাখছি কি জন্য, তুই যদি এই খবর না রাখিস। সাথে সফরে খাদেম রাখছি যে আমার স্যান্ডেল জোড়া আন, তুই গুছাই গাছা রাখবি। কিছুক্ষণ পরে সে খাদেমের স্যান্ডেল হারা গেছে, আমার জোড়া তো তালাশি করে পাই না। ইউশা ইবনে নুন তো পরবর্তীতে নবী হবে, ভদ্র মানুষ। নবীদের ভিতরে যেই চরিত্র আল্লাহ রূহের জগতে সৃষ্টি করে দিয়েছেন, ওই স্বভাব আর ওই ভদ্র চরিত্র দিয়ে ইউসা ইবনে নূহ আলাইহিস সালাম আমাদের যুবকদের মতো জবাব দেই নেই। আমাদের যুবকদের যদি কইতাম ব্যাগের মধ্যে কি আছে খবর রাখবি না, ও খালি আমার দায়িত্ব নেই, আপনি খবর রাখতে পারেন না।
ইউসা ইবনে নুন কয় কি কয় জবাব দেয় ওমা আনসানিহু ইল্লা শাইতানু আনাযকুরা আমি তো ইচ্ছা করেছিলাম স্মরণ রাখবো কিন্তু শয়তানে ভুলে দিয়েছে মনে নাই কোন জায়গা থেকে হারিয়ে গেছে এবার ইউসা ইবনে নুন আর মুসা আলাইহিস সালাম ওই জায়গা থেকে ব্যাক করছে বাল মরুভূমির দেশ বালির উপরে পায়ের ছাপ আছে ছাপা দেখে 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 আসছে যে জায়গা ঘুমাইছিলেন ওই জায়গা আইসা দেখে ওই জায়গা সাগরেরই তো পাড় ওখান থেকে দেখে মাছটা সাগরের পানির মধ্যে ঢুকে গেছে পানি তাজা মাছ পানির মধ্যে ঢুকে যদি সামনের দিকে চলে যায় মাছটা যাওয়ার সময় তো কিছু জায়গা দখল করছে সামনে চলে গেলে কি ওই জায়গা ফাঁকা থাকে না পানি মিশে যায় না কিন্তু ওই মাছটা যে জায়গায় দিয়ে ঢুকে গেছে সেই জায়গা সারাবা সুড়ঙ্গ হয়ে রয়েছে জায়গা পানি মিশে নেই হযরত মুসা আলাইহিস এত বড় সুড়ঙ্গ হয়েছে মুসা নবী সুড়ঙ্গ দিয়ে ঢুকে যেতে পারে ইউসা ইবনে নুনকে বিদায় দিয়েছে যাও তুমি যাও এখন আর তোমার আমার সাথে থাকা লাগবে না ওই জায়গাতে মাছের সুড়ঙ্গর মধ্যে দিয়ে ঢুকে গেছে যাইয়ে দেখে সাগরের তলদেশে একটা দরবেশ বসা সালাম দিছে আসসালামু আলাইকুম মানান্তা সালাম দিয়ে বলছেন আপনি কে উনি বলেন আনা খিজির ওমা আনান্তা আপনি কে কানা মুসা বনি ইসরাইল আমি বনি ইসরাইলের নবী মুসা কি ব্যাপার কি জন্য আসছেন আমি আপনার সাথে কিছুক্ষণ সফর করব হযরত খিজির আলাইহিস সালাম বলতেছেন ইন্নাকা লান তাস্তাতিয়া মাইয়া সবরা ও মুসা তোমার সম্পর্কে আমি জানি তুমি ঘন কথা কওয়া পার্টি তুমি ধৈর্য ধরতে পারো না তোমার মধ্যে অধৈর্যের পরিমাণ বেশি কাজেই আমার সাথে থেকে তুমি বেশিক্ষণ টিকতে পারবা না মুসা আলাইহিস সালাম বলেন ইনশাআল্লাহ পারবো ওখান থেকে বের হয়ে আইসে এবার সাগরের পাড় দিয়ে কত দূর হাঁটছে হাঁটার পরে সাগরের থেকে একটা শাখা নদীর পাশ দিয়ে চলে গেছে ওই নদীর পাশ দিয়ে হাঁটছে এবার নদীটা পার হয়ে উপার যাওয়ার প্রয়োজন আছে নৌকায় উঠবে খেয়া আছে খেয়াওয়ালা দুই দরবেশ বুজুর্গ দুইজন নবী ভালো মানুষ দেখা খেয়াওয়ালাই আগেতে কন্ট্যাক্ট করছে পার হবেন তবে পয়সা দিতে পারবেন না পার হবেন পয়সা দিতে কাজটা ভালো না মন্দ ভালো কথা না পার হবেন পয়সা দেবেন না শুনে মুসা আলাইহিস সালাম বলে আশ্চর্য এত বড় নদী পার হবো এতে পয়সা নেবে না লোকটা তো অত্যন্ত ধার্মিক ভদ্রলোক দুইজন নৌকায় উঠছে নৌকায় ওঠার পরে মাঝ নদীতে যে দেখে যে কথাটা বলবো সামনে বেশি আর বলবো না পিছনে চলে আসবো যেই কথাটা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝ নদীতে যখন দুইজনে গেছে দেখো ওই নদীর ভিতরে একটা পাখিতে মুখ দিয়া সাগরের থেকে নদীর থেকে পানি পান করলো মুসা আলাইহিস সালামকে খিজির আলাইহিস সালাম বলছেন ভাই মুসা দেখেন পাখিটা কি করলো কয় পানি খাইলো আপনার বিশ্বাস কতটুক পানি পান করেছে কয় অনুমান 1 ফোঁটা পানি পান করেছে আর দেখলাম ঠোঁট থেকে 1 ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে খিজির আলাইহিস সালাম বলতেছে ভাই মুসা পাখিটা যে 1 ফোঁটা পানি পান করেছে সাগরের থেকে তাতে গোটা সাগরের থেকে কি পরিমাণ পানি কমে যেতে পারে মুসা আলাইহিস সালাম কয় আপনার সাথে আমার থাকা মনে হয় হবে না রে বাপ ভালো না কে সমস্যা কি এ তো কোনো বুকায়ও জিজ্ঞেস করে না এত বড় নদী সাগর তার থেকে 1 ফোঁটা পানি বাকিটি খাইছে এ দুনিয়ায় কোনো কম্পিউটার কোনো যন্ত্র আছে যাতে মাপা যাবে সাগরে একটু পানি কমছে 1 হাত কমছে 1 চুল পরিমাণ কমবে এ জিজ্ঞেস করার কি অর্থ হতে পারে খিজির আলাইহিস সালাম বলেন কথা বলবেন না সফরটার নাম হলো শিক্ষা সফর আপনাকে শেখানোর জন্য আল্লাহ আপনারে পাঠাইছে আমারে দায়িত্ব দেশে শেখানোর জন্য এই জায়গা শেখার কি আছে কয় এই জায়গা শেখার হলো আপনি জেনে নেন আপনার 1000 পারা তৌরাতের ইলম আপনার মধ্যে আছে আর আমার মধ্যে আমার যে ইলম আছে এই রকম হাজার হাজার নবীদের শত শত নবীদের মধ্যে যত ইলম আছে সমস্ত ইলম মিলাইয়া ওই পাখিটায় যে 1 ফোঁটা পানি পান করছে অতটুক পরিমাণ আর যেই ফোঁটা পানি ঠোঁটের থেকে পড়ে গেছে অতটুকু হলো আমার ইলম আর গোটা সাগর সমুদ্র সম পরিমাণ পানি হলো আমার আপনার আল্লাহর ইলম আপনি 1000 পরে তৌরাতের হাফেজ হইয়া আপনি মনে করছেন আপনি সবচেয়ে বড় আলেম ওমা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিল আপনাকে আল্লাহ সামান্য ইলম দিয়েছেন ও দুনিয়ার বিজ্ঞানী হে দুনিয়ার পণ্ডিত হে দুনিয়ার ডক্টর ইঞ্জিনিয়ার বিজ্ঞানী যারা আছো যত আবিষ্কার করো আমার আল্লাহর ইলমের সামনে তোমার ইলম একেবারে জাররা পরিমাণ তার চাইতেও কম ঠিক না তোমাকে অনেক কিছু আবিষ্কার করার ক্ষমতা দিয়েছি
পাঁচটা জিনিসের কাছে তুমি যাইতে পারবা না। এক নম্বরে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ, দুনিয়া ধ্বংস হবে, কিয়ামত হবে কবে, এইটা তোমরা কেউ কইতে পারবা না, তোমরা কেউ বলতে পারবা না দুনিয়া ধ্বংস হবে কবে। দুই নম্বরে কোন মেঘে বৃষ্টি নামবে, এইটা শিওর সংবাদ কেউ দিতে পারবা না, সম্ভাবনা কইতে পারবা, শিওর সংবাদ দিতে পারবা না। তিন নম্বরে কোন নারীর পেটে সন্তান আছে, এটা কেউ কইতে পারবা না, বাচ্চা পেটে আসার পরে মেশিন দিয়ে দেখে বলতে পারো, তবে আমি আল্লাহ বাচ্চা পেটে আসার আগেও জানি ওই মহিলাটার গর্ভধারণ করার ক্ষমতা আছে না নাই, কয়টা কন্যা সন্তান আছে, কয়টা পুত্র সন্তান আছে, নাকি মোটেই নাই, সব জানে কে? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর আও ইউযাওবিজুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়াশাউ আকিমা। যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহই দেয়। জোরে বলেন ছেলে মেয়ে কে দেয়? আবার অন্তর থেকে বলেন, সত্যি কথা বলেন, কে দেয়? না, ভেজাল আছে। ছেলে মেয়ে কে দেয়? ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় বৌতি। আরে হয় তো বেশি বেশি মাই হলি বৌডারে বাড়িউন কে? মাই হওয়া যদি আল্লাহরই হাত হয় তা বউ মারেন কে? যদি কোনো বেটার বোর বেশি কোনো কোনো মেয়ে হয়, ছেলে না হয়, শ্বশুর শাউরিও ওই বউডারে কোণঠাসা করে রাখে, সংসারের ভিতর ওর চাপের মধ্যে রাখে, ওরে মোটে চোখ পাইতে দেখতে পারে না। সন্তান হইলে, পুত্র সন্তান হইলে বাপের চাইতে মা খুশি হয় বেশি, কারণ সব সন্তানের ভিতরে সন্তান দুই প্রকার, কন্যা আর পুত্র। কন্যাগুলো বাপের দলে চলে যায় আর পুত্রগুলো মার দলে চলে যায়। সাংসারিকভাবে একটা রাজনীতি চলে, ঠিক না? একটা দলাদলি আছে না? আপনি আপনার স্ত্রীর গায়ে হাত দিয়ে দেখেন, ছেলেগুলো বড় হলি, ছেলেরা কি করে, ওরা গায়ে হাত দেয় না কিন্তু কথা কমে, আব্বার কোনো বোধ বুদ্ধি নাই। আপনি কি বলে আমার মার গায়ে হাত দিলেন? যদি আজকে আপনি আব্বা না হতেন তাহলে দেহায় ছাড়িয়ে দিতাম। আর বেশি মাত্রাগুলো তো বুড়োরে ঘেটি ধরে তবলিগি হটায় দেয়, ঠিক না? মাইয়েগুলো কি এর ওই সময় আপনি যদি আপনার স্ত্রীকে মারেন, মেয়েগুলো কি করে, মেয়েগুলো যাই ওর মারে রাগ করে, তুমি বুড়ো হয়ে গেলি বাতাসে বোঝো যে আব্বা একটু খ্যাটখেটি, তা কোথায় কোথায় অত তর্ক করার কি দরকার? ওরা চলে যায় বাপের দলে আর ছেলেরা চলে যায় মার দলে। সেই মাইয়ে বেশি হওয়ার কারণে তুমি আবার বউরে টর্চারিং করো, তাহলে তোমার ইমান নাই। সন্তান যে আল্লাহ দেয় এ কথা খালি মুখে কয়, এ কথা তোমার অন্তরের কথা না, ঠিক কিনা? ইয়াহাবুলি মাইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবুলি মাইয়াশাউ যুকুর, যাকে খুশি ছেলে আল্লাহই দেয়, যাকে খুশি মেয়েও আল্লাহই দেয়। তবে এক জায়গায় একটু ওয়াজ করে যাই, খেয়াল করেন। আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা পর পর তিনটে কন্যা সন্তান দান করে, আল্লামাহুন্না ওয়া আদাবাহুন্না, আর মেয়েগুলোকে দ্বীনি ইলম শিক্ষা দেয়, আদব আর ভদ্রতা শিক্ষা দেয়। এরপরে সুম্মা যাওয়াজাহুন্না, এরপরে মেয়েগুলোকে দেখে শুনে ভালো পাত্রের সাথে বিবাহ দিয়া পরের বাড়ি পাঠাইয়া দেয়। ফুতিহাত লাহু আবওয়াবুল জান্নাহ, এইরকম আব্বার জন্য জান্নাতের 8টা দরজা খোলা। কোন হাদিসের মধ্যে আসে নাই পরপর 3টে পুত্র সন্তান হইলে এই ফজিলাত। এই ফজিলাত হুজুর বলেছেন কন্যা সন্তানদের ব্যাপারে। ছেলেও দেয় আল্লাহ, মেয়েও দেয় আল্লাহ। আবার অনেকরে কিছুই দেয় না, বাজা বানায় দেয়। আবার কেউ রে ছেলে দে মেয়েদের জোড়া জোড়া দেয়। কি পরিমাণ হবে? বাচ্চা পেটে আসার পরে তোমরা কম্পিউটার দিয়ে দেখে বলো, এইটার নাম গায়েব বলা না। আমার আল্লাহ জানে, বাচ্চা পেটে আসার আগেও জানে কি হবে কি হবে না, ঠিক না? যদি এইটা আল্লাহ জানায় দিত আগের থেকে, মেয়েদের জন্মের সাথে সাথে তাদের ফিটি টিটি কোনো জায়গায় লিখে দিত যে তোমার 3টে মাইয়া 5টা সাল হবে, এরকম যদি লেখালেখি হতো, তাহলে যাদের খালি মেয়ে হবে তাকে গায়ে লেখা থাকতো তোমার 7টা মাই হবে। এই গায়ে যদি কোনো মহিলার গায়ে লেখা থাকতো যে তোমার 7টা মাই হবে, তাহলে ওই মেয়েটারে কেউ বিয়ে হতো? ওই খালি ভাটির বাচ্চা হবে, ও বাড়ি নিয়ে লাভ নাই, ঠিক কি ঠিক না? যদি কোনো মেয়ের বাজা হবে, ছেলে মেয়ে হবে না, এ যদি তার গায়ে লেখা থাকতো, তাহলে কি ওই মেয়েটার বিয়ে হতো? এজন্য আল্লাহ তাআলা তার মারেফাত ভিতরে রাইখা, গোপন রাইখা এটা জানতে দেয় নাই। 4 নম্বরে ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, একটু পরে কে কি ইনকাম করবা, কে কি কামাই করবা, কে কি খাইবা কেউ কইতে পারবা না। সামনের পর দামি দামি নিজের করা বাজারে দামি দামি মাছ গোছ রান্না হয়ে গেছে, প্লেটে মাখা এনেছেন, লুকমা মুখে দেবেন, এর মধ্যে শুনছেন আর্মিতে বাড়ি ঘিরে ফেলাইছে, আপনি আমলিগির একজন মোটামুটি নেতা, আর কি ভাত গালে যাবে?
প্লেট ফেলায় ছুঁয়ে পিছনের দরজা খুলে পায়খানা ছাদের মধ্যে লাভ দিয়ে কোচড়ির মধ্যে পড়ে ডুবো যে ওই পাশে উঠে 3 খাল সাঁতরাইয়ে পার হইয়ে বিলির মধ্যে দিয়ে যাই একেবারে বলা করে যাই উঠবে, ঠিক না? সেই বাড়ি যাই হাবাতি হাবাদি ছোট বুন্ডে কয় বুন্ডি ভান্তা পানি আসে নিচে দে, অথচ বাড়ি 7-8 প্রকারের রান্না করছেন আপনার বাজার খাতি পারলেন না। এ রুজিতে আসে না নাই কে জানে? একটু পরে কে কি খাইবেন আর কে কি ইনকাম করবেন কেউ কইতে পারবেন না। 5 নম্বরে আমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, কে কোন জায়গা মারা যাবে তা বলার কায়দা নাই, তবে মরণ যেখানে আছে সেখানে যাইতেই। ঈদের দিন, ঈদের পরের দিন শুনছেন মনে হয় ফেসবুকে দেখছেন, আমাদের নদীতে একটা ছেলে মারা গেছে, হাফিজুর মুন্সির ছেলে। বাড়ি তারা কোনোদিন নদীতে গোসল করতে আসে না, আসলেও বছরে 1-2 বার আসে, যুবক মানুষ। তার আব্বার কাছে বলছে আব্বু নদীতে গোসল করতে যাও, কয় না খালে যায়, হেনে খালে গোসল করিয়া। হাফিজুর ভাই বলতেছিল আমার কাছে, কয় আমি নিষেধ করছি, খালে যাইতে বললাম, খালে গেল না। ও কোন ফাঁকে চলে গেছে নদীতে, যাইয়া জাল মাজাই বান্ধে নদীর উপার যে জাল খেয়াবে সেই জাল মাজাই বান্ধে রওনা দিছে। পিরাই চলে গেছে 20-20 হাত দূরি থাকতি আমার বাড়ির কাছে নদীর মাদ্রাসার ঘাটে, হাত 20 দূরি থাকতি জালে যে টান দিছে আর নিজেকে কন্ট্রোল করতে পারেনি। সাথে যারা ছিল তারাও চেষ্টা করে পারে নাই। পাশের একজনের লুঙ্গি ধরে লুঙ্গি খুলিয়ে নিয়ে চলে গেছে, তবুও সে বাঁচতে পারেনি। এখন কয় যে তুই কেন গেলি, কেন গেলি? কয় এই কেনর করে জবাব নাই, ওখানে যেতেই হবে, তার মরণ সে জায়গা আছে। दो चीज़ा दमीरा कसद जोरे जोर एके याबोदाना देगर खाके गोर, দুইটা জিনিসে মানুষকে গন্তব্যে নিয়েই ছাড়ে, একটা হলো রুজি আর রুটি, আর একটা হলো কবরের মাটি, ওখানে তাকে যাইতেই হবে। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা কালিল, এ দুনিয়ার জিন্দেগি একেবারেই সামান্য, একেবারে সামান্য। কার কতটুকু হায়াত আছে আমরা কেউ জানি না। যে যতটুকু আজকে পর্যন্ত বেঁচে আছেন ধরে নেন আপনার আমার নামে এতটুকু হায়াতি বরাদ্দ ছিল, আজকে ফজর পর্যন্ত বাঁচবো বলে কোনো গ্যারান্টি নাই। একটু একটু সাক্ষী দেন, ঠিক কি ঠিক না? কোনো বাহাদুর আছেন গোপালগঞ্জে, কোনো নেতার মধ্যে বসা আছেন যে আমি ফজর পর্যন্ত বেঁচে থাকবোই? বলেন তো একজন। আজরাইল আমাকে বাড়ির ধারে আসতে দেবেন, আমরা 7 ভাই তাগড়া তাগড়া ডাল সব কিনে দাঁড়ায় থাকবো, পারবেন? যদি কয় তুই ক যে আমি মরবো না, সকল পর্যন্ত বাইসে থাকবো, খালি ক মুখ দে, তোরে মারবো এই জায়গা ফেলায়, তোর বাড়িও যাই দেবো না, হতে পারে? কাজে এই জায়গাটা বড় বিপদ, এ জায়গা আমরা কেউ জানি না। আয়াত আইজাসি কাল নাই, বাপ থেকে যাচ্ছে, দাদা থেকে যাচ্ছে, নানা থেকে যাচ্ছে, মা থেকে যাচ্ছে, সন্তান চলে যাচ্ছে, নাতি চলে যাচ্ছে, পোতা চলে যাচ্ছে, ছোটগুলো চলে যাচ্ছে, বুড়োগুলো রয়ে যাচ্ছে। সমাজে আরো বাস্তবে দেখা যায় বুড়ো মানুষের চাইতে জুয়ান মানুষ বেশি মরে। কতক্ষণ বুড়ো রাজ তো বুড়ো হতেই পারতেছে না, বুড়ো আর আগেই শুয়ে পড়তেছে। 2-1টা বেশি বুড়ো হয়ে গেছে, যা তা উজোয় না ভাইটও না, গাতি দড়ি বড়ি রয়েছে, তাকে নামে কত জ্বালালি খতম পড়াই, তা মরেও না বাঁচেও না। কিন্তু টপটপ করে যুবকরা মরে সাপ হয়ে যাচ্ছে। তুমি কখন মারা যাবা কেউ জানো না, কিন্তু অনাদি অনন্তকালের শান্তি আর শাস্তি সেই জগতের জন্য যাহা কামাই করবা এখান থেকে এইটাই আমার আর তোমার সঙ্গে যাবে, এছাড়া আর কিছু যাবে না। ধন দৌলত টাকা পয়সা যা কামাই করেছি একজন মানুষও বলতে পারবে না, যদি প্রত্যেকের পাট পাট করে আমি আলাদা করে অডিট করি, একজন মানুষ অডিটে জবাব দিতে পারবেন না। ইনকাম যেদিন থেকে শুরু করছেন সেদিন থেকে আজকে পর্যন্ত কত টাকা কে ইনকাম করছেন বলতে পারবেন? পারবেন? কেউ পারবেন না। আর যা ইনকাম করছেন সব টাকা রাখতে পারছেন তাও কইতে পারবেন না। ইনকাম করছেন খরচ হয়ে চলে গেছে, সামনে যা ইনকাম করব তাও জানি না, আর যা ইনকাম করব তাও রাখতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওমা তুকাদ্দিমু লিআনফুসিকুম মিন খাইরিন তাজিদুহু ইনদাল্লাহ, দুনিয়া থেকে ভালো মন্দ যাহা ইনকাম করবা আমার কাছে পাঠায়া দিবা, ওইটা তুমি সময় মতো পাইয়া যাবা, সব সময় মতো আমার কাছে, একটুও কম হবে না। এখন এই অল্প সময়ের ভিতরে হায়াত কম কামাই বেশি, সময় কম কামাই বেশি। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে নিয়ে বলতেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতে যাবে এবং তা আমার সাথে যাবে। একটু কোন সুবহানাল্লাহ। সব উম্মত জান্নাতে যাবে এবং হুজুরের সাথে যাবে। আপনারা খুশি না? হ্যাঁ, বেশতে তো যাবই, সাথে যাব নবীর সাথে। 8টা জান্নাতের মধ্যে ফেরদাউস সবচেয়ে শ্রেষ্ঠ জান্নাত, আর নবী যাবেন জান্নাতুল ফেরদাউসে। তাহলে নবীর সাথে যারা যাবে তারাও জান্নাতুল ফেরদাউসে। আপনারা ফেরদাউসে নুজুল, কুরআন শরীফের ভিতরে অনেক জায়গা আছে আপনাদের জন্য জান্নাতুল ফেরদাউসের ভিতরে মেহমানদারি হবে। মৌলানা বলছে না হযরত
আইয়ুব আলাইহিস কি বলে হযরত দাউদ আলাইহিস সালাম সূরা তাহা তেলাওয়াত করে শোনাবে, হুজুর আলাইহিস সালাম ইয়াসিন শোনাবে, আল্লাহ পাক সূরা আর রহমান তেলাওয়াত করে শোনাবে। এই মাহফিলের ভিতরে তেলাওয়াতের পরে সমস্ত জান্নাতীরা আল্লাহর কাছে অনুমতি চাইবে, আল্লাহ তেলাওয়াত শুনলাম, তাহলে এখন যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, আমার মাহফিলে এসে একটু তবারক না খাইয়ে খালি মুহি চলে যাবে, এটা কেমন হয়? মাহফিলের শেষে বিভিন্ন জায়গায় তবারক দিয়েছে তোমাকে দুনিয়ায়, তা আমার জান্নাতি মাহফিলের মধ্যে তবারক না খেয়ে চলে যাবে, এটা কেমন দেখাবে? একটু তবারক হবে তোমাদের জন্য। জি আল্লাহ তবারক নেব। তো আল্লাহ পাক ওই জায়গা আপনাদেরকে এই কোরআনের মাহফিলে বসে তবারক খাওয়াবেন। এক একজনের সামনে তবারক বিতরণের জন্য আসবে 72 জন করে হুর। এ হুররা খাবার দিয়ে চলে যাবে আলাদা কোনো গোডাউনের মধ্যে, তা না, যার জন্য যেই 72 জন হুর আসবে ওই 72 জন ওই লোকের বউ হবে, স্ত্রী হবে। সুবহানাল্লাহ, ভাঙ্গাচুরা হয়ে গেছে, কম হয়ে গেছে বলে বলল না, মেলা 72 জন বউ বয়তে আপনি সুবহানাল্লাহ করতে বয়তে। যে আমাকে বাড়ির ভাষায় একজন 2 বিয়ে হচ্ছে, 2 বোর দাপটে সে লোক বাড়ি থাকতে পারে না, 12 মাস কাল চিল্লে তাই। জান্নাতি স্ত্রীদের ভিতরে কোনো গ্যাঞ্জাম হবে না, কোনো মারামারি নাই, দাঙ্গা হাঙ্গামা নাই, সবাই খুশি থাকবে। কাজে 72 জনে ভয় নাই, খালি 72 জন না। এরপরে জান্নাতে যাওয়ার পরে প্রত্যেক মাসে 1000 করে বিয়ে করবে এক একজন জান্নাতি পুরুষ। আল্লাহু আকবার, 1000 করে বিয়ে করবে। ও বোর অভাব হবে না, ও জায়গা চাইরে নাও দেন মহরে টা দেওয়া লাগবে না, বিয়ের বাজারও করা লাগবে না, বউরে কামাইরে খানও লাগবে না, 1000 করে বিয়ে করবেন। বলি সুবহানাল্লাহ। তো এই 72 জন করে হুর, মহিলারা আবার মনে মনে রাগ আসছে যে উনরা 72 জনের পারে, আমাকে কয়টা তা তো করলো না। এক একজন মহিলা কয়টা স্বামী পাবে তা তো একটা দরকার আছে না, তা দরকার নাই। দুনিয়ায় যেমন একজন মহিলা একাধিক স্বামী গ্রহণ করা বদনাম, একজন পুরুষের 4টে বিয়ে করলেও 4টে বিয়ে অনুমতি আছে, 4টে তো করতে পারবে না, কি বলেন? একজন পুরুষের 4টে বিয়ে করতে পারবে। কয়টা বিয়ে? 4টে বিয়ে করতে পারবে, 4টে বিয়ে করতে, 4-এর বেশি একসাথে রাখতে পারবে না। তো মহিলারা যত বড় শক্তিশালী তসলিমা নাসরিন হোক আর আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন কোনো নুস্য মহিলা হোক, শরিয়াতে, ইসলামী শরিয়াতে কি তাকে একাধিক স্বামী গ্রহণ করার অনুমতি আছে? আছে। পুরুষরা যদি 4টে বিয়ে করে জায়েজ আছে, তবে সমাজে একটু কয়ে যায় ফাঁকে ফাঁকে, দিক তাকান, সমাজে যদি কোনো পুরুষ একাধিক বিয়ে করে, তার আগের বউটা তো রাগ হয়ই হয়, সাথে প্রতিবেশীরাও ওই পুরুষটারে খুব ঠাট্টা করে, চরিত্র ভালো না, দিয়ে নাই এক বউতি ভরান ভরে না, নুসু আবার 3টে বিয়ে মারাইছে। এই বাংলায় কয় না, এগুলো কয় না। একাধিক 4টে বিয়ে করিয়া স্ত্রী হিসেবে ব্যবহার করা হারাম না হালাল? একটা একাধিক বিয়ে করলো না, খুব লোকটা ভালো, একটা বউ নিয়ে থাকলো, বিভিন্ন প্রয়োজনের সময় বউরে পালো না যায়, আর এক বাড়ি যে ধরা খাইয়ে জুতোর বাড়ি খেলো, এটা ভালো? বিয়ে 2টে করলো না, আকাম করে করে ধরা খাইয়ে জুতোর বাড়ি খায়, এ লোকটা ভালো, এ লোকটা খারাপ না। আর একটা লোক 4টে বিয়ে করে চরিত্র নিয়ে স্ত্রীর ভিতরে থাকলো, সীমাবদ্ধ থাকলো, এই লোকটার চরিত্র ভালো না, এই বলে আমরা তারা ঠাট্টা করি, এই বলে তারা আমরা ব্যঙ্গ করি। এটা দারুণ শরীয়ত বিরোধী কথা যে একাধিক 4টে বিয়ে করছে। যদি আল্লাহ তাআলা তাদের তৌফিক দেয়, সুযোগ দেয়, কেন করবে না? 4টে গুণ থাকলে বিয়ে করতে পারে 4টে। কয়টা? 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। খেয়াল করেন, শারীরিক অবস্থা মানে মোটা সোটা এরকম ভিডিও বুড়ো না, অনেক মোটাকে কিছুই নাই, কি নাই তা ক্ষতি গেলাম না, কিন্তু শারীরিক অবস্থা ভালো আছে। 1 নম্বর, কিছুক্ষণ বসে থাকার পরে উঠে দাঁড়াইছে, সোহে ঘন টিবরি মারে, আমি নূর দেখতেছি, সোহে জুনি জলে উনি নূর দেহে, তোমার আড়েরও মগজ হয়ে গেছে, তুমি 2 বিয়ে না, তাড়াতাড়ি তুমি কাজু বাদাম খাও বাঁচতে চাও যদি। 1 নম্বরে শারীরিক অবস্থা ভালো থাকতে হবে। 2 নম্বরে ইনকাম সোর্স ভালো থাকতে হবে। বউ পালা হাতি পালার চাইতে কঠিন, ইদানিংকালে আরো বিপদ। আমাদের ছোটবেলায় আমার মা বলতো, বাবা বউ পালা হাতি পালার চাইতে কঠিন। আর এখন তো দেখি মাশাআল্লাহ, স্বামীতে ভ্যান চালায়, বউরে 2800 3000 টাকা দামে 3 পিস কিনে না দিলে উনি পড়তে রাজি না। আর সোলো প্রসাদনী ইত্যাদি তো আছেই আছে, কত কঠিন। আমাকে মা চাষিরা আগে নাড়া কাটিয়ে জাল দিত, মুরব্বীরা কথা কর না, 8 10 আছে, আর লক্ষ্মী দিকে আর আমন ধানের নাড়া আইনে তুতেন না বাড়ি, তাই কাটিয়ে কাটিয়ে টুক করে তাই দিয়ে জাল দিত না। এর নাকি সে নাড়া কাটাকাটি আছে। আমাদের মা চাষিরা নিজেরা কুড়োল দিয়ে চলা ভাড়িয়ে রান্না করতো, আর এখন সব অটো হয়ে গেছে, মহিলা সব অলস, রাইস কুকারে ভাত হবে,
প্রেসার কুকারে তরকারি হবে, গ্যাসের চুলায় রান্না হবে, জাবা খরিদ করে কারবার নাই। উঠোন লেপের ধান শুকানো লাগতো, এখন উঠোনও পাকা হয়ে গেছে। ঘর লেপা লাগতো কাঁচা ঘর, তাও হয়ে গেছে পাকা। খেতা সেলাই ওরা লাগতো, তা 150 টাকা দামের কম্বল, 150 টাকা দামের কম্বল। সিজন আসলে ওরা ল্যাপ সেলাই ওরা লাগতো, তা পাওয়া গেছে দামি দামি কম্বল, আর সে ল্যাপের দোকানেতে ল্যাপ কিনে আনা যায়, ঠিক কিনা? খেজুরি বাটি বুনোয় ব্যবহার করা লাগতো, 250-300 টাকা দামালি প্লাস্টিকের বাটি। কি লাগতেছে? কোনো কাজ আছে বিটিকে? ধান সেদ্ধ হয়ে খাইতে কষ্ট হবে, তা ধান বেশি ফেলাই দিয়ে চাল কিনে নিয়ে এসে অটো হয়ে গেছে সব। যার আগায় অজ্ঞ, আমি তার আর আসতেছি না, আজকে সারি যেতে পারলি। বাস্তব যেটা, সত্য কথা বলেন, সর্বদিক দিয়ে রিটায়ার্ড হয়ে গেছে সাংসারিক কাজকাম থেকে। পাতা সুরা নাই, লাকড়ি গুছানো নাই, চুলোয় জাল দেওয়া নাই, গরম কিছু করার করি নাই। সব শীতকাল আসলে আগে মাছাসিরাও মুড়ি বাঁচত না, মুড়ি না আগে হলে উড়ুম বাঁচত, ঠিক আছে না? নাই এই আমের গুণ আসলে আমের সময় একবার উড়ুম বাঁচত, উড়ুম বাজাবাজি আছে। এখন সব প্লাস্টিকের মুড়ি কিনে খায়, সব অটো হয়ে গেছে। মহিলাকে কোনো কাম নাই, কাজ নাই, শুধু মোবাইল আর টেলিভিশনের এই একটা কাজ বাহি আছে, ঠিক না? অলস হয়ে গেছে, সব অলস হয়ে গেছে। বলতে বলতে সরে চলে এসেছে অনেক দূরে। আল্লাহু আকবার। তো দোস্ত, এখন মা বোনরা তাদের একাধিক বিয়ের দরকার নাই, শরীয়তে তাদের জায়েজ নাই। তারা দুনিয়ায় যেমন এক স্বামী পাইয়া খুশি থাকবে, জান্নাতের ভিতরে তার স্বামী 1000 বউ পাইলেও দুনিয়ার এই বউটা এই সমস্ত স্ত্রীদের উপরে লিডার নেত্রী হয়ে থাকবে। বলেন আলহামদুলিল্লাহ। তারা তাতেই সন্তুষ্ট থাকবে, বেশি স্ত্রী তারা স্বামী তারা চাবে না। পুরুষরা পাবে এরকম। এখন সব জান্নাতীদেরকে আল্লাহ তাআলা ওই কোরআন তেলাওয়াতের মাহফিলের মধ্যে বসাইয়া আল্লাহ তাআলা 72 জন করে হুর, প্রত্যেকের হাতে 2টা করে ট্রে, এক এক ট্রের ভিতরে 70 প্রকারের খাবার। তো 144 গুণ 70-এ কত হয়? 1000-এর উপরে আইটেম খানা আপনার সামনে দিয়ে আল্লাহ পাক বলবেন কুলু, খাও। এর ভিতরে পানিও আছে, শরবত আছে, মধু আছে, দুধ আছে, অশ্রবু, আর পান করো। আপনি কিছু না খেয়ে পান না করে এ সব প্লেট দস্তারখান সামনে অভিমান করে মুখ বন্ধ করে বসে থাকবেন। আল্লাহ পাক জিজ্ঞেস করবেন, ফাহাল বাজাতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দেব বলে ওয়াদা করেছে আমার মাওলানা নাসির তোমাদের ইসে করপাড়া মাহফিলে বলে আসছিল, এই আমি দেব, সেই সমস্ত আইটেমের খাবার আছে কিনা দেখো। কম আছে যে খাচ্ছ না? সবাই বলবেন আল্লাহ খাবারের আইটেমে কম আছে তা বলছি না, একটা জিনিস কম আছে। আল্লাহ পাক বলবেন কি কম আছে বলো? আমাদের ওখানে হুজুর বলেছিলেন, তুমি নাকি বলেছো হাদিসে কুদসি, ওয়াসসাউমু লি ওয়া আনা আজজি বিহি, রমজানের রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি হাদ্দে দেব। আল্লাহ এ সব খাবার তো হুররা দিয়ে গেল, তোমার হাত খান কো? তুমি হাদ্দে না খাইলে খাবো না, কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর হাদ্দে খানা খাওয়ার জন্য সব ব্রেক করে বসে রয়েছে, তোমার হাদ্দে না দিলি খাবো না। আল্লাহকে ভালো কথা মনে করছিস, এখনই হবে। এবার ওই খানার ভিতরে জান্নাতি রুটি থাকবে, আর জান্নাতি মাছের কলিজা ভুনা থাকবে। এই জান্নাতি রুটি আর জান্নাতি কলিজা ভুনা দিয়ে জিয়াদাতু কাবিদি মিনাল হুতিল জান্নাহ, জান্নাতি মাছের একটা মাছের কলিজার এক পাশে একটু টিউমারের মতো বেরিয়ে গেছে, ওই টুক কাটিয়ে ভুনা করিয়া আল্লাহ তাআলা জান্নাতি রুটি দিয়ে নেলা বানাইয়া, লুকমা বানাইয়া ওই মজলিসে সব জান্নাতির মুখে একবারে উঠাই দেবে। সবার মুখে আল্লাহর হাত, সবার মুখে আল্লাহর হাত। কয় যে আল্লাহর হাত কি কয়? সবার মুখে আল্লাহর হাত। আল্লাহর এত হাত কয়তে আসবে? আপনি আজকে আকাশে তো চাঁদ ডুবে গেছে নাকি জানি না, আকাশে যখন সূর্য থাকে, আকাশে সূর্য থাকে, সূর্যটা কয়টা? সূর্য কয়টা? আপনি আপনার থেকে তাকাইলে আপনি দেখেন কি না সূর্যটার পাওয়ার আপনার উপরে পড়ে? তাহলে তো আরেকজনের উপরে পড়ে না। হ্যাঁ, একটা সূর্য কয়জনের সূর্য দেবে? তো এই একটা সূর্য আল্লাহ সৃষ্টি, সে যদি সমস্ত মানুষের জন্য যার তার হয়ে যেতে পারে, আমার আল্লাহ পাক সূর্যের সৃষ্টিকর্তা, আমার আল্লাহর হাত সকলের মুখে এক টাইমে যার যোগ্যতা রাখে কি রাখে না? সবার মুখে জান্নাতি খানা, সবার মুখে জান্নাতি খানা। এই খানা ওই জায়গা খাবেন কারা? গত রমজানে যারা রোজা রাখছেন তারা। বলেন না সুবহানাল্লাহ। রোজা রাখছিলেন তো সবাই? রমজান মাসে যারা রোজা রাখছে তারা ওই ইফতারি খাবে, যারা রোজা রাখে নাই তারা খাবে না। রমজান মাসে আপনাদের এলাকায় মসজিদে কি গণ ইফতারি হয়েছে নাকি? হ্যাঁ, মহল্লা ভিত্তিক গণ ইফতারি হয় না? যারা রোজা রাখে তারা তো খায়, কিছু কিছু আছে বেরোজাদেরও খায়, আছে না? রোজাদাররা অত ভাব নেয় না, তারা তো রোজাই তাদের চেহারা বোঝা যায়। কিন্তু যারা রোজা রাখে না আবার ইফতারি খাওয়ার জন্য করে, ওরা আসরের পরে তো এমনভাবে ব্যক্তি ধরে, ওখানে 2-3 দিন ধরে রোজা। আশাইল গাছ বাগান সহ একটা ভেঙে নিয়ে আসে,
এই মেশা গুনে শোক উড়ই উড়ই মেশা করছে, ঘুরোই ঘুরোই মেশা করে আর ওই জায়গায় যে গলগুল্লি দেয়, আছে না নাই? 5-6 দিন এইভাবে খাইছে। আর ওর খাওয়ারও যারা রোজা থাকে তারা কিন্তু প্রথম লুকমা মুখে দেওয়ার পরে আর চাহিদা থাকে না, কিন্তু ওরা যারা দিন ভরে খাইছে ওরা ওই সময় জম্মের গেলা গেলে আশের মতো চাবায় না, খালি গেলে আর গেলে। ও খেয়াল করে যে এই 2 প্লেটে বইছে কেরা, 2 জন দুর্বল যে 2 প্লেটে বইছে ওর মাঝখানের প্লেটে যে বসে, জানে যে ওই 2 জন খাই পারবে না, আমারে দিয়ে দেবে। এরকম কিছু আছে না খুচরো? 5-7 দিন পরে যখন প্রমাণ হয়েছে যে এই কটা রোজা ছাড়া খাতি আইছে, প্রমাণ হলি পারা তাদের অবস্থা কি হয়? অপমানিত শেষ আছে কথা বলেন। এই তুই রোজা থেকে যে খাতি আছিস, বেয়াদব কোথাকার, সুসো কোথাকার ইত্যাদি কোথার গালি তুই তার ঘেটি গুল্লিতে বেরোয় দিতে দেবে। আপনারা যারা ওই ময়দানে বসে আল্লাহর সামনে বসে ইফতারি খাবেন, আল্লাহর হাতের খানা খাবেন, এক শ্রেণীর বেরোজাদারি যারা দুনিয়া রোজা ছিল না তারা ওই জান্নাতি খানার গিরান পাইয়া ওই জায়গা দিয়ে পাইতে পাইতে ঘুরতে যাবে, বারবার নাক টানে সুসোর মতো। রাত্রি ঘরে যদি ভালো খাবারের ইন্তজাম হয় তাহলে সবাই খেয়ে দিয়ে চলে গেছে, মা থালবাটি গুছায়, মহিলা থালবাটি গুছায়, এর ভিতরে ঘরের কি কয় নিচে দিয়ে যদি ফাঁকা থাকে, থিয়েটির নিচে যে ফাঁকা থাকে ওই জায়গাতে সুসোট হয় না, সুসোটে থালবাটির মধ্যে ঢুকে খুসখুস করতে তালে তাই মা মোটে থালবাটি দিয়ে সাফ করতে পারতেছে না। ছোট ছেলের ডাক দিছে, নান্টু এখন মুগুর নিয়ে দি, নান্টুরে ডাকে এনে দাঁড়া শেষা বাড়ি দিবি সুসোরে। নান্টু সুসোরে বাড়ি দিতেছে, থাল ভেঙে ফেলে দিচ্ছে 3 জন। তো ওই জায়গা যেমন সুসোরে শেষা বাড়ি দেয়, সুসো মারছে থালও ভাঙছে। এই বেরোজাদেররা ওই জায়গাতে যখন সুসো করে ঘুরে বেড়াবে, আল্লাহ তাআলা ৭০ আলফা মালাকিন ৭০,০০০ ফেরেশতা নামায় দেবে। অফি কুল্লি আইদিহিম শাওতুন, প্রত্যেকের হাতে একটা লাঠি থাকবে। ৭০ জিরান, এই লাঠি লম্বা হবে ৭০ গজ। এই লাঠিটা কোনো বেতের লাঠি আর চাবুক আর বাংলাদেশি বাঁশের লাঠি না, মিনান নার, ডাইরেক্ট আগুনের লাঠি। ডাইরেক্ট আগুনের লাঠিতে ৭০,০০০ ফেরেশতাদেরকে দাঁড় করে দেবে। যে কয় সুসো এই জায়গার নাক টানতে টানতে আসবে, শেষা বাড়ি দিবি। রোজা না থাই আবার এই জায়গার ইফতারি খেতে হয়েছে সুসো। গত রমজানে ফেল করছি, এই পুরস্কারের হাত থেকে বঞ্চিত হয়ে গেছি। যারা রোজা রাখেন নাই, আল্লাহে যদি আগামী রমজানের আগে মারা যান তাহলে আপনার কিন্তু এই সুসো মারা শেষা খাতি হবে। এখন থেকে দোয়া করেন, আল্লাহ বিগত যে ভুল হয়েছে আমি ওই দিন তোমার হাতের ইফতারি খাবো, বলেন আমিন। রাজি আছেন তো? ইফতারি খাওয়াবে কে? আল্লাহ হাত দিয়ে খাওয়াবে, আল্লাহর হাতের ইফতারি খাবেন, মজাই আলাদা। এক তো জান্নাতি ইফতারি, 2 নম্বরে আল্লাহর হাতের ইফতারি। এই ইফতারি আপনি খাবেন, এইটা লোভ যদি থাকে এখন প্রতিজ্ঞা করেন, আল্লাহ তুমি কমপক্ষে আগামী রমজানটা আমাকে নসিব করো। রোজা রাহার বয়তে আমিন করলো না, দেখছেন? আগামী রমজানে রোজা রাখবেন তো নিয়ত, আল্লাহ তুমি আমাদের তৌফিক দান করো, আল্লাহ হায়াত বাড়াইয়া দাও, রমজান পর্যন্ত হায়াত দাও, আল্লাহ তুমি আগামী রমজানে রোজা রাখার তৌফিক দাও, জান্নাতের ওই মাঠে বসে তোমার হাতের ইফতারি খা নসিব করো, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন সেখানে আপনাদেরকে মেহমানদারি করবেন। চলে গেছে রমজান মাস, চলে গেছে রমজান মাস, ইনকামের মাস চলে গেছে। এখন অল্প একটু হায়াতের ভিতরে এই যে জান্নাতে খানাটা খাবেন, এই জান্নাতের নাম ফেরদাউস। জান্নাতের নাম কি? ইন্নাল্লাযীনা, আমি বলি দলিল দেই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। এই দিন মেহমানদারি হবে, নুজুল মানে মেহমানদারি, আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি হবে। কোন জায়গায়? ইয়ারিসুনাল ফেরদাউস, আপনারা হবে জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস, জান্নাতুল ফেরদাউসের মধ্যে আপনার মেহমানদারি হবে। নবী পাক বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার সব উম্মত জান্নাতুল ফেরদাউসে আমার সাথে যাবে, আমার সাথে জান্নাতুল ফেরদাউসে যাবে, জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস হবে। শুধুমাত্র ইল্লা মান আবা, যারা আমার সাথে জান্নাতে যাবে ঘোষণা তো শুনলে এক শ্রেণীর উম্মত তারা জান্নাতে যাবে না, তাদের নাম হবে আবা। খেয়াল করি, খেয়াল, আমার সাথে সব উম্মত জান্নাতে যাবা, শুধু জাহান্নামে যাবা তারা যাদের নাম হবে আবা। কি নাম? কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ,
সাহাবায়ে কেরাম বললেন, ওগো নবী, আমার নাম আবু বকর, হাজা ওমর, হাজা ওসমান, হাজা আলী, হাজা বিলাল, হাজা সোহাইব, হাজা আম্মার। এ তো সব সাহাবার আলাদা আলাদা নাম আছে। আমাদের উপস্থিতি কাহারও নাম আবা না। আবা নামের উম্মত দুনিয়ায় কি কেউ আছে? হুজুর বলে হাজার হাজার লক্ষ লক্ষ আবা নামের উম্মত হবে। ওমান আবা ইয়া রাসূলুল্লাহ। হুজুর আবা নামের কারা, কাদের নাম আবা হবে? হুজুর বলেন, মান আতা আনি, এই আমার দিক, মান আতা আনি, যারা আমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত ব্যক্তি জীবনের বডিটাকে আমি রসুলের বডির মতো তৈরি করবে, আমার বডির সাথে তার বডির মিল, আমার চুলের সাথে চুলের মিল, আমার দাড়ির সাথে দাড়ির মিল, আমার মোছের সাথে মোছের মিল, আমার পাগড়ির সাথে পাগড়ির মিল, আমার টুপির সাথে টুপির মিল, আমার পোশাকের সাথে তার পোশাকের মিল। এইভাবে বডিটাকে এক নম্বরে সাজাইবে, বডির ভিতরে ইসলাম তৈরি করবে। দুই নম্বরে আমার পরিবারের মতো পরিবার বানাবে। আমার বউ বাচ্চা, কখনো আমার মেয়েরা যায় না মার্কেট করতে, তোমার বউ বাচ্চাও গোপালগঞ্জ মার্কেট করতে যাইতে পারবে না। আমার বউ বাচ্চা বেপর্দা করে না, তোমার বউ বাচ্চা যাই বেপর্দা করতে পারবে না। আমার মক্কায় কাফেরদের বড় বড় অনুষ্ঠান হয়, একটা অনুষ্ঠানে আমার বউ বাচ্চারা যায় না। তোমার পরিবারও হিন্দুদের কোনো অনুষ্ঠানে যাবে না, দুর্গা পূজায় যাবে না, লক্ষ্মী পূজায় যাবে না, সরস্বতী পূজায় যাবে না, কালী পূজায় যাবে না, ওড়াকান্দি যাবে না, হিন্দুদের কোনো মেলায় যাবে না, দুনিয়ার কোনো নোংরা আড্ডায় যাবে না। আমার পরিবার নামাজি, তোমার পরিবার নামাজি হতে হবে। এমন করে পরিবারটা আমার সাথে মিল করাইতে হবে। দুই নম্বরে আমার অর্থনীতির সাথে তোমার অর্থনীতির মিল হবে। তিন নম্বর, আমি সুদ খাই না, তুমি খাবা না, আমি ঘুষ খাই না, তুমি খাবা না, আমি চুরি করি না, তুমি করবা না, আমি ডাকাতি করি না, তুমিও করবা না, আমি গাঁজা বেচা টাকা খাই না, এবা বেচা টাকা খাই না, আমি হিরোইন বেচা টাকা খাই না, আমি আলঠেলা জমির ফসল খাই না, আমি পরের জমি জাল দলিল করি না, আমি টোন মারিয়ে খাই না, আমি মন মারিয়ে খাই না, আমি রাস্তার কন্ট্রাক্টারই মাল মারিয়ে দিয়ে ওই রাস্তাকে দুর্বল বানাইয়া ওখান থেকে আমি হারাম কামাই করে খাই না। আমার অর্থনীতি যেমন স্বচ্ছ, তোমার অর্থনীতি যদি তেমন স্বচ্ছ হয়, তাহলে তুমি হবা আমার সাথে জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা। 4 নম্বরে আমার সামাজিক অবস্থা যেমন তোমার সামাজিক অবস্থা তেমন হবে। আমি একজন সমাজপতি, আমার নবী কিন্তু সমাজপতি। কথা বলেন, আমার নবী সমাজের মাতুব্বার। বেইনসাফি কোনো বিচার নবী করেন নাই, উল্টো পাল্টা কোনো ঘুষ খায়া নবী বিচার করেন নাই। ও সমাজের মাতুব্বার, আমার দিক সমাজের মাতুব্বার যারা আছেন, যারা যতটুকের মাতুব্বারি করেন, আমার কানে আসে শুধু কোর্ট কাছারির বিচারকদের সম্পর্কে, আমরা তাদের সম্পর্কে অপবাদ দেই, তারা ঘুষ খায় ভুল বিচার করে। আরে সমাজেও এক শ্রেণীর মাতুব্বার আছে, সালিশ করে, তারাও ঘুষ খায়া উল্টো পাল্টা বিচার করে, কি করে না? আছে না নাই? অপরাধীকে ঘুষ খাইয়া বাঁচাইয়া দেয়। এরকম ঘুষখোর যারা আছো, সাবধান হয়ে যাও। কুল্লুক, আল্লাহ নবী বলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। তোমরা সকলে রাখাল। রাই মানে রাখাল। রাখাল কাকে বলে? গরু, ছাগল, উট, দুম্বা, ভেড়া, ঘোড়া, গাধা যারা চড়ায় তাদেরকে রাখাল বলে। মালিকের রাখালের কাছে যে কয়টা পশু দিয়ে ঘাস খাওয়াইতে পাঠায়, সন্ধ্যাকালে বা সপ্তাহ শেষে বা দিনের শেষে সব কয়টা প্রাণীকে হিসাব নিয়ে নেয়। কয়টা দিছিলাম তোমার কাছে, সবগুলো আনছো কিনা হিসাব নেয় কি নেয় না? হিসাব নেয়। নবী পাক বলেন, কুল্লুকুম রাঈন, তোমরা সকলে রাখাল। যাকে যতটুকের রাখালির দায়িত্ব দেওয়া হয়েছে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের সামনে তাকে ততটুক রাখালির জবাব দেওয়া লাগবে। তোমার ফ্যামিলির সদস্য 7 জন, 7 জনের হিসাব দিয়ে যাও। তুমি মেম্বার, তুমি ওয়ার্ডের দায়িত্ব নেছো, নিজেকে নিজে যোগ্য মনে কইরা নিজে প্রার্থী সাজে তুমি দায়িত্ব নেছো। জনগণ তোমাকে ভোট দিয়েছে, তোমার এই ওয়ার্ডের জনগণের হিসাব দাও। কে খাইলো আর না খাইলো, কে পড়লো আর না পড়লো, কে মাল পাইলো আর না পাইলো। মেম্বার, তোমার বাড়ি যার রাস্তাটা পাকা বানায় এনেছো, ভোটারের বাড়ি যার রাস্তা কেন বানায় দাও নাই? ও মেম্বার, তোমার বাড়ি সুন্দর কারেন্ট নেছো, আলাদা পাওয়ার প্ল্যান্ট দিয়ে এনেছো, তোমার ভোটারের বাড়ি কেন দাও নাই? আরে তুমি তো নামাজ পড়েছো, তোমার ভোটাররা কেন নামাজ পড়ে নাই? তুমি তো এগুলো করেছো, ওগুলো করেছো নিজের জন্য, জনগণের জন্য কি করেছো জবাব দিয়ে যাও। চেয়ারম্যানকে ইউনিয়নের জবাব দেওয়া লাগবে, উপজেলা চেয়ারম্যানকে উপজেলার জবাব দেওয়া লাগবে, এমপি সাহেবকে পুরো সিটের জবাব দেওয়া লাগবে, আর মন্ত্রী মহোদয়কে মন্ত্রণালয়ের হিসাব দেওয়া লাগবে, প্রধানমন্ত্রীকে গোটা দেশের হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে। আমার বাবারা, ছেলে কি করে, মেয়ে কি করে খবর রাখেন না। রাস্তা দিয়ে ঈদের সময় দেখছি, গতকালকে গেছি ঢাকায় মাহফিলে, পদ্মার সরের উপর দিয়ে আরে কপাল, কি পরিমাণ যে বুজুর্গারের দিন আল্লাহ বিল্লে করতেছে বসে বসে।
দুইজন জায়গায় বসে বসে একেবারে কবুতরের বাচ্চায় যেমন খাওয়ায় না ওই এরকম কবুতরের আদার খাওয়ানোর মতো খাওয়াচ্ছে বসে হয়েছে। আমি মনে হচ্ছে ওরা সুরো ভাতে মস্ক করতেছে। এই যে অর্ধ উলাঙ্গিনী আদা ল্যাংটি মহিলাগুলো, এরা কি আসমান থেকে ডাইরেক্ট প্যাকেটে নাজিল হয়েছে নাকি দুনিয়ার কোনো আব্বার মেয়ে? কতক্ষণ দুনিয়ার কোন আব্বার মেয়ে। ও আব্বা, তুমি মসজিদে বসে জিকির করো, মা তুমি ঘরে বোরকা পরে বসে আছো, তোমার অর্ধ উলাঙ্গিনী মেয়েটা রাস্তায়। নবী পাক বলেন, আমার পরিবারের মেয়েরা এমন চলাফেরা করে নাই, পরিবারটাকে আমার সাথে মিলাও। যদি আমার সাথে জান্নাতুল ফেরদাউসে ওই কোরআন তেলাওয়াতের মাহফিলে বইসা আল্লাহর হাতের ইফতারি খাইতে চাও, তাহলে পরিবারটাকে আমার সাথে মিলাও। 4 নম্বর। 5 নম্বরে তোমার অর্থনীতি আমার অর্থনীতির সাথে মিলাও। 4 নম্বর। 5 নম্বরে আমার রাজনীতির সাথে তোমার রাজনীতি মিলাও। আমরা গোপালগঞ্জের মানুষ 95% 5% রাখছে আলাদা। বিভিন্ন দলে থাকতে পারে, যেহেতু গণতন্ত্রের দেশ, স্বাধীনতার দেশ, এ দেশে যার যার রাজনীতি করার অধিকার আছে, আছে না নাই? বাংলাদেশের সবগুলোকে বাড়ায় আমলিগ বানাবো, এই দায়িত্ব এইটা যদি হতো তাতে রাজনীতি থাকে না। সবাই আমলিগ হবে না, সবাই বিএনপি হবে না, যার খুশি সে হবে। তো যেহেতু আমাদের বঙ্গবন্ধুর গোপালগঞ্জ, আমাদের প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ, কাজেই সেই সুবাদে এ জায়গায় 95% মানুষ আমলিগ করবে, এটাই স্বাভাবিক। 5% এদিক ওদিক থাকতে পারে। তবে আমলিগ করব, আমলিগরে এমনভাবে করব না যে আমলিগ করতে গেলে আমার আখেরাত নষ্ট হয়। কথা কয় না? আমলিগ করব, তবে আমার ইমান বিক্রি করে আমলিগ করব। কথা কয় না কেন? আমার যেই আমলিগের কারণে আমার নবী অখুশি হয়, ওই আমলিগ আমি করি না। যে আমলিগের কারণে আমার আল্লাহ অখুশি হয়, ওই আমলিগ আমি করতে রাজি না। আমলিগ অতক্ষণ করব যতক্ষণ পর্যন্ত আমার আমলিগ করাকে আমার নবী সমর্থন করে, অতক্ষণ করব। আস্তে কলো, বেঈমান হয়ে যাইতে রাজি আছেন নাকি? আমার রাজনীতি সব লাথি মারি যদি আমার ধর্মের সাথে কন্ট্রাডিকশন হয়, আমার ধর্মের সাথে যদি বিরোধ হয়, নবী ওয়ালা আদর্শের সাথে যদি বিরোধ হয়, আমলিগেও লাথি মারি, বিএনপিকেও লাথি মারি, বাংলাদেশের সব রাজনীতির জেনারেল দলকে লাথি মারি, যদি আমার রাজনীতি দল আমার নবীর রাজনীতির সাথে বিরোধ হয়ে যায়। ঠিক কি ঠিক না? আমার নবীর রাজনীতির সাথে মিল করে আমি বলি, মাঝে মাঝে বলি যে তোমরা একদল আসো পাইকারি দরে আমলিগালাকে জাহান্নামে ফাটাই দিচ্ছ, যে আমলিগ হলি সেটা মুসলমান না। এই আকিদের এক শ্রেণীর মানুষ আছে। ওই দিক গেলি কয় যে আপনি কি মুসলমান না আমলিগ? চিন্তা করতে পারেন? আমার বাড়ি গোপালগঞ্জ, আমি তো হুজুর, সব হুজুরকে এক দল বা যে কয় দলই থাক, কোনো না কোনো দলে তো আসি হুজুরকে দল। বাইরের ডিস্ট্রিক্টে মাহফিল করতে গেলে আমারে শুনে কয় হুজুর আর ফাইলি না, গুফাইলি হুজুর নিয়েছে। এত হিংসা আমাদের। আমি বলি, দেই তুমি ফতোয়া দাও, একটা লোক আমলিগ করে জীবন ভরে, লোকটার যদি মরণের সময় কলেমা নসিব হয়, ওই লোকটা জান্নাতি হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। তো ওই লোকটা আমলিগ করে মরার সময় যদি কলেমা পড়ে বেসতে যাইতে পারে, তাতে তোমার আমার হিংসার কি আছে? তুমি ফতোয়া দিয়ে তারা কাফের বানায় দিচ্ছ কেন? তুমি বড় পীরের মুরিদ আছো, অথচ মরার সময় যদি তোমার কলেমা নসিব না হয়, তাহলে তুমি যত বড় পীরের মুরিদ হও আর পীর হও না কেন, তুমি কিন্তু জাহান্নামী। আমি জানি এমন এমন আমলিগ আছে, এমন এমন বিএনপি আছে, বিএনপি আমলিগ দুই দলটা একসাথে মিলেই করতে হয়। শাসন আবার সময় তো খারাপ, সে কোন যাইতে ওরা এমন এমন জেনারেল রাজনীতিবিদ আছে, আমলিগ করে, লোকটা তাহাজ্জুদের নামাজ জীবনও ছাড়ে নাই যেদিন থেকে শুরু করছে। 5 ওয়াক্ত নামাজ তাকবীরে উলার সাথে পড়ে, 3 চিল্লা একটা না দেশে, এরপরে নিসাবি চিল্লা দেয়, আলেম উলামাকে মাথার মুকুট মনে করে, কোনো বিয়াদবি করে না। লোকটা মাসে 1 খতম কোরআন শরীফ পড়ে, যা জাকাত হইছে পাই টু পাই হিসাব করে জাকাত গুলো দিয়ে দিছে। লোকটার পয়সা আছে, বছরে একবার উমরা করে, হজ করছে 2 বার, মাথায় পাগড়ি পরে, সুন্নতি টুপি, গায়ে জুব্বা, লম্বা দাড়ি, বাড়ির পরিবারের সদস্য যা আছে 100% পর্দা করায়। লোকটা বঙ্গবন্ধুকে ভালোবাসে, আমলিগ পছন্দ হয়, শেখ হাসিনাকে ভালোবাসে, আমলিগ করে। আর তুমি এই লোকটারে বলবা আমলিগ করলে কাফের, আমলিগ বেচতে যাবে না, তোমারে এই কন্ট্রাক্টরই কিনা দিছে। লোকটা আমলিগ করে, কিন্তু তার নবীর আদর্শের কোনো জায়গা কম নাই। কথা বলেন, নবীর আদর্শের কম নাই। নবী পাক বলেন, রাজনীতি করবা তাও আমার আদর্শের সাথে মিল করে। 6টা জায়গা মিল হতে হবে। কয় জায়গা? 6 জায়গা নবীর সাথে মিল হবে। ব্যক্তি জীবন,
পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন। আন্তর্জাতিক যারা আছে তারা আন্তর্জাতিকের সাথে মিল করবে। এই 6 জীবনে যে মিল করতে পারবা আমার সাথে জান্নাতে যাবা। আর এই 6 জায়গার এক জায়গায় গড় মিল বাঁধবে তো ওইটার নাম হবে আবা। ওইটার নাম কি? নাম যাই হোক না কেন সেইটার নাম হবে আবা। আব্দুর রহমানের নাম আবা হবে, আব্দুর রহিমের নামও আবা হয়ে যাবে, আব্দুল খালেকের নামও আবা হয়ে যেতে পারে। আমরা আবা নাম ধারণ করতে চাই না, আবা নামে নামই হতে চাই না। আমার যে নাম আছে এই নাম দিয়ে নবী পাকের উম্মত হিসেবে জান্নাতে যেতে চাই। কথা বলেন ঠিক না? আমার গোটা জিন্দেগিকে নবীওয়ালা জিন্দেগির সাথে মিল করবো। হুজুর বলেন আমার সাথে তুমি জান্নাতুল ফেরদাউসে যাবা। এবার মান আতা আনি দাখালাল জান্নাহ, যে আমার সাথে আমার অনুকরণ করবে, অনুসরণ করবে, সে জান্নাতি হবে। মহিলাদের কথা মহিলারা সেটা নিয়ে নেবেন, পুরুষের কথা পুরুষরা নিয়ে নেবেন। আমরা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামাতে নামাজ পড়েছেন। হুজুর নামাজ পড়ছেন কোথায়? খেয়াল করেন, হুজুর নামাজ পড়ছে কোন জায়গা? জামাতে। যেদিন থেকে নামাজের হুকুম হয়েছে নামাজের সাথে একটা আয়াত আসছে, ওয়ারকাউ মা'আর রাকিঈন। কুরআন শরীফে আছে না? হাফেজ সাহেব রাখেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। হুকুম কার? তাহলে রুকুকারীদের সাথে রুকু করতে গেলে নামাজটা জামাতে পড়া লাগে না? এই জন্য জামাতে নামাজ পড়া ওয়াজিব, সুন্নাত না। আমরা পুরুষ যারা আছি জামাতে নামাজ পড়বো, লাভ কি? এই জায়গাটুকু একটু খেয়াল করেন। এখানে যারা বসা আছেন আমি চেহারা দেখে টের পাই, চেহারা দেখে টের পাই। বলি থাকি মাঝে মাঝে যে যার ব্যবসা সে তার মাল দেখলি চেনে, ঠিক না? আর তার নজরও তার সে মালের দিকে। মুসির দোকানের সামনে দিয়ে আইটে যাবেন, ও জীবনে আপনার মুহির দিক তাকাবে না, ফাত দিক তাকাবে যে স্যান্ডেল ছেঁড়া আছে নাকি, ঠিক না? ডাক্তারের দোকানের সামনে দিয়ে যাবেন, ডাক্তার আপনার পাত দিক তাকাবেন, আপনার মুহির দিক তাকাবে। ডাক্তারের মানুষের চেহারা দেখলি টের পায় সুস্থ না রুগী, ঠিক না? যে যার ব্যবসা করে সে তার মাল দেখলি চেনে। আমরা এই ওয়াজের ব্যবসা করি, হুজুর মানুষ আপনাদের চেহারা দেখলি টের পাই। কারে জিজ্ঞেস করলে সূরা ফাতিহা শুদ্ধ করে পড়তে পারবেন না আমি জানি, কাকে জিজ্ঞেস করলে দোয়া কুনুত শুদ্ধ করে পড়তে পারবেন এর মধ্যে চেহারা দেখলে টের পাই। মাদ্রাসায় পড়ে যারা কোরআন শরীফ শুদ্ধ করে পড়া না শিখছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েছেন, গ্রাম্য মক্তবের থেকে কোরআন শরীফ কোনো মতে ডাকরা পড়া শিখছেন, আল্লাহর কসম এর 99% পাবলিক নারী আর পুরুষের কোরআন শরীফ পড়া অশুদ্ধ। আর নামাজ ভাঙ্গার কারণ 19টা, কয়টা? এর ভিতরে 1 নম্বরে রাখছে নামাজ ভাঙ্গার কারণ, মানে যে কারণে নামাজ ভেঙে যায় তা হলো কিরাত অশুদ্ধ পড়া। কিরাত অশুদ্ধ কিরাত পড়লে নামাজ হয় না। একটু বুঝতে হবে, প্রাণ খুলে একটু কান খাড়া করে শুনতে হবে এবং গুরুত্বের সাথে শুনতে হবে। খেয়াল করেন, নামাজ ভেঙে যাওয়ার মানে নামাজ হলো না। কি মানে? একটা লোক নামাজ টোটালি যদি না পড়ে, ঈশার নামাজ না পড়ে, তাহলে তারও যে শাস্তি, আপনি নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, তারও সেই শাস্তি। 40 বছর নামাজ পড়ছেন ভুল কিরাত দিয়ে, একটা লোক 40 বছর নামাজ না দোজখে যাবে এবং যে পরিমাণ সাজা খাটবে, আপনি 40 বছর নামাজ পড়ার পরও সেই দোজখেই যাবেন এবং একই পরিমাণ জাহান্নামে খাটবেন। তো আর এই বুড়োকালে শুদ্ধ হওয়ার সময় নেই, ও বড়িও লাভ নাই, ঘুমোই থাকেন। আমি আপনার অত নিয়ারা হতে পারবো না কাকা, আর ছাড়িয়ে দিয়েন না, যা পারেন ভরেন, পকতে পারবো না আমি। ওই যদি বলি তাহলে আমার ভাষার চামড়া থাকবে না। আল্লাহ কয় তোমার এই দায়িত্ব নীতি কইছে কে? তাহলে এই তোমার কথা শুনে যেগুলো অলসতা করে কোরআন শরীফ শুদ্ধ করলো না, অশুদ্ধ কিরাত দিয়ে নামাজ পড়ছে, সবগুলো ভুলের গুনাহ তোর গাড়ে উঠছে, আমি ছাড় দিতে পারবো না। আল্লাহর কসম, খেয়াল করতে হবে, আল্লাহর কসম, যারা অশুদ্ধ কিরাতে নামাজ পড়েন, খোদার কসম তাদের নামাজ হচ্ছে না। তসবিহ ধরে 1 কোটি বার বলবো হচ্ছে না। নামাজ না পড়লে আপনি না পড়তে পারেন, আমার কিচ্ছু আসে যায় না। এখন এই কথার পর যদি আপনি ছেড়ে দিতে চান দিতে পারেন, কিন্তু এই কথার পর ছেড়ে দিলে তো আপনি বেঈমান হয়ে গেলেন। আপনাকে এই কথার পর দায়িত্ব নিয়ে দরকার কি? তাহলে মরণের আগে শুদ্ধ করে কোরআন শরীফ পড়া শিখবই। প্রতিজ্ঞাটা এভাবে করেন, প্রতিজ্ঞাটা এদিক নিয়ে আসুন, ওদিক নেন কে না, যা ভরি তা যদি না হয় তো হুজুর ভরি বেড়ে গো পড়বানি আমরা, হুজুররা দুলাই তুমি দেখাইও। আপনাকে যদি বাঁচতে হয় তাহলে শুদ্ধ করে কিরাত পড়তে হবে। আমার কাছে ছোট্ট একটা অপশন আছে, সেইটা বলবো। 2টা অপশন। একটা হলো, আমরা হানাফি মাযহাবের লোক যারা, আমাদের মাসালা হলো যার নামাজে ইমাম আছে, ইমামের কিরাতি তার কিরাত, মুসল্লিকে কিরাত পড়া লাগে না, সূরা ফাতিহা পড়া লাগবে না ইমামের পিছনে।
কাজেই আমার কিরাত যদি অশুদ্ধ হয়, আমি জামাতে নামাজ পড়লে এই কিরাতের বিপদ দেখতে পাইছি গেলাম। ইমামের কিরাতই কিরাত আবার পড়া লাগলো না। সুবিধাটা হয়েছে কিনা কথা বলে। 2 নম্বর, সুন্নত বা অন্য নামাজ বা একা একা যদি কোনো সময় ভর্তি হয়, সেই নামাজে বাঁচাবো কি এরিয়া? সেই নামাজ বাঁচানোর জন্য একটা ব্যবস্থা হলো, আমার কাছে যেটুকু আছে জানা মতে সেটুকু হলো, আজকে এ জায়গা থেকে প্রতিজ্ঞা করতে হবে, আগামীকাল সকালবেলা একখান কায়দা কিনে মাদ্রাসা বা মসজিদ আমার ইমাম সাহেবের কাছে 200-500 টাকা দিয়ে হলেও হুজুরের সাথে কন্ট্যাক্ট নেব, হুজুর আমারে 3 মাসের মধ্যে কোরআন শরীফ পড়া শিখিয়ে দেবেন, আমি ডেলি 1 ঘন্টা সময় দেব। এইভাবে হুজুরের সাথে যোগাযোগ করেন 500-1000 টাকা দিয়ে। যদি বাঁচতে চান, যদি জান্নাতি হতে চান, যদি আপনি পার পাইতে চান, তাহলে আপনাকে রাতারাইতে এই সিদ্ধান্ত নিতে হবে। এখন এই জায়গায় বসে যদি এই সিদ্ধান্ত নিতে পারেন যে আমি কালকেই কায়দা কিনে কোরআন শরীফ পড়া শিখবো, এই প্রতিজ্ঞা করে বাড়ি চলে গেছেন, হজরের আগে আপনি মারা গেছেন, কায়দা কিনার আগেই শেষ। তাহলে কি? তাহলে পিছনের নামাজের কি হবে? আল্লাহ পাক বলেন, তুমি যে এই নিয়ত করছো, এই নিয়তটা আমার কাছে এত পছন্দ হয়েছে, এই নিয়তের বদৌলতে পিছনে যত ভুল নামাজ পড়ছো, ওই ভুলগুলোকে শুদ্ধ করে আমল নামায় ভরে দেব। এই একটা অপশন খোলা আছে, তাই ছাড়া নাই। এখন যদি আপনি কেন যে তাহলে আর কিছুদিন এই আকাম করতে থাকি, 6 বছর পরে যে কায়দা কিনবো, তাহলে একবারেই সারিয়ে নেব। এর 6 বছর বাঁচবেন কি না এর তো কেন গ্যারান্টি নেই, তা তো আগেই বলছি। প্রতিজ্ঞাটা এখনই হতে হবে, প্রতিজ্ঞাটা এখনই হতে হবে। আমার যুবকরা, তোমাদের ব্রেন আছে, বিশেষ করে যুবকরা। বুড়োরা কি কাজ আছে? কোনো কাম নাই, কাজ নাই, চার দোকানে বসে বসে ফাও দরবার, হাসি নেড়ে উঠো, খালে দারে ডুবো, এই ফাও দরবার করে করে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট করতেছেন। আপনার এই চার দোকানের রাজনীতি পদ্মা পার হয়ে ডক্টর ইউনূসের অফিসে যায় না। কাজে কাজে আপনার সময় আপনি কেন নষ্ট করেন? কাকা সকালে এসে দেখলাম আপনি এই জায়গা, দুপুরে এই জায়গা, কি করেন? সময় কাটাই। কি রে সময় কাটানোর তর্জমাকে আমি তো বুঝি না। আমি একটা জিনিস বুঝছি, সময় কাটানোর মানে হলো ওনার মরার কথা ছিল 20-22 বছর আগে, তা মরে নাই, 20 বছর হাতে টাইম পাইছে, তাই 4 দোকানে কাটায়। তাই স্যার আর কি, নইলে তো সময়ের কাজে লাগাইতে। মানুষের হায়াতের একটা মিনিটও এমন না যে সময়টা বেকার, আর তাই আপনি 4 দোকানে কাটাইবেন। মা বোনরা টেলিভিশনের সামনে সময় নষ্ট করেন, ফেসবুক ইউটিউবের ভিতরে গেম খেলে খেলে সময় নষ্ট করে। ও যুবকদের হাত তো এখন অটো হয়ে গেছে, হাতে মোবাইল নাই, রাস্তায় দিয়ে এইরকম হারমোনি বাজাতে বাজাতে যাচ্ছে, হাত অটো হয়ে গেছে। এমন ভাবে মোবাইলের মধ্যে ঢুকে রয়েছে। এক জায়গায় 5 জন মানুষ বসে আছে, যে কোনো জায়গায় 5 জনের হাতেই টাচ মোবাইল 5টা আছে, দেখবেন কের সাথে কেউ কথা কয় না, যার যার কায়দায় মোতালা করতেছে। মাঝে মাঝে হাসিয়ে দেয়, মাঝে মাঝে কান দিয়ে দেয়, একা একা হাসে কান্দে, জেনে ধরা রুগীর মতো। হাসেন কা? ঠিক কি ঠিক না? এই সময়টা তুমি কেন নষ্ট করো? সময়ের মালিক কি তুমি? সময়ের মালিক কি আমি? সময়ের মালিক কে? হায়াত দিয়েছে কে? হায়াতের সাথে যদি সদ্ব্যবহার না করো, তাহলে আল্লাহ তাআলা হায়াত কমায় দেবে। তোরে সময় দিচ্ছি, একটু জিকির ফিকির করবি, আল্লাহ বিল্লাহ করবি, মসজিদে যাবি, কোরআন শরীফ পড়া শিখবি। তা তুই তুমি সময় নষ্ট করো টেলিভিশনের মোবাইলের ভিতরে। ঠিক আছে, তোমার ওই সময় দিলাম না, অকালে তোমাকে দুনিয়া থেকে নিয়ে নিতে পারো। কাজে আমার সময় কাজে লাগানো দরকার আছে না নাই? একটু প্রতিজ্ঞা করি, আমরা জামাতে নামাজ পড়বো। 1 নম্বরে নামাজটা কোথায় পড়বো? জামাতে। বলেন নামাজ কোথায় পড়বো? লাভ সাথে তো বলেই দিছি, বহুবার বলছি, 1 ওয়াক্ত নামাজ যদি আপনি শুদ্ধ করেও ঘরে পড়েন, তাহলে কবুল হবে না। মসজিদের আজান শুনে সুস্থ মানুষ ঘরে নামাজ পড়লে নামাজ হয় না, কবুল হয় না। নামাজের জিম্মাদারি খালাস হয়। কবুলের মানে হলো যে পুরস্কার পাওয়ার কথা ছিল সেই পুরস্কার আপনি পাবেন না, নামাজের দায়িত্ব খালাস হয়ে যাবেন। বাকি মসজিদে যে যদি জামাতে ইমামের পিছনে পড়েন, 1 ওয়াক্তের বিনিময়ে 527 ওয়াক্তের নেকি। আমার জিন্দেগিতে অনেক মাইর খাইছি, অনেক মাইর খাইছি, অনেক মাইর আছে। যারা এখন বুড়োকালে নামাজ পড়তেছেন, জীবনের শুরুতে 40 বছর আষাঢ় খালিও পশ্চিম দিক পড়েন নাই, এরকম কিছু দিনদার মানুষ আছেন না? আছে না? 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঈদের নামাজও পড়ে না, বাপের জানাজার সময় বাগানের মধ্যে দাঁড়ায় সিগারেট খাইছে আর আগে ফিরে ফিরে, এরকম কিছু দামড়া আছে না? বুড়োকালে যাই 40-50-এর পরে যে মোটামুটি হাত পাও দুর্বল হয়েছে, সর্বনাই বা তবলিগীদের সাথে সোয়া খাইয়া একটু ধার্মিক হয়েছে, নামাজ পড়তেছে। এখন নামাজ পড়ছেন কয় বছর? 10 থেকে 15 বছর চলে। এর আগে তো ভালো সময়টা চলে গেছে। এমন সময় এসে নামাজ শুরু করছেন যে সময় আপনার নামাজ পড়তে যে উঠতে বসতে পার্সপাতি নাড়াচাড়া করা লাগে, তা হয় না, সব জাম হয়ে গেছে। দাইবে ভাষার সাথে এখন চেয়ার লাগায় যে মসজিদে বসে, আছে না চেয়ারম্যান মুসল্লি আছে না? কথা কন না কেন? মুরব্বীরা সাক্ষী দেন, আজ থেকে 30 বছর আগে বাংলাদেশের কোনো মসজিদে চেয়ার দেখছেন বলে আমার মনে হয় না। চেয়ার ছিল তো সে সময় মানুষের মাজায় ব্যথা ছিল না, হাঁটুতি ব্যথা ছিল না। সে সময় মানুষ নামাজ পড়তে পারছে নিচে, যে তুমি পারো না কে? একটা মেশিন কিনছেন, 2টা মেশিন কিনে নিয়ে আসেন গোপালগঞ্জের থেকে, স্যালো মেশিন।
একটা মেশিন রানিং করছেন, 8টা মেশিন রয়েছে ঘরে বাক্সের ভিতরে, এটা ব্যবহার করতেছেন না। যে মেশিনটারে চালাচ্ছেন, রেগুলার স্টার্ট দিচ্ছেন, একবার টান দিলে কিক মারলে স্টার্ট হয়ে যায়, সুন্দর চলতে তালে আছে। 15-20 বছর পর্যন্ত ঘরের মধ্যে আরেকটা মেশিন কিনা রয়েছে, ওটারে কোনোদিনও স্টার্ট দেন নাই। এবার এইটারে একটু পুরনো হয়ে গেছে বিদায় সরাইতে ওই সেইটারে যদি মেশিনে সেট করিয়া পাইপের সাথে সেট করে কিক মারেন, টান দেন, দেখবেন যে অত তাড়াতাড়ি স্টার্ট নিচ্ছে না। টান দিলে এখানে কড় 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 করে, ওখানে মড় মড় করে ওঠে, ওখানে টাইট হয়ে যাচ্ছে। কি হয়েছে? মেশিনে কয় কাকা টান দিয়ে না, রক ছিঁড়ে যাবে, সব জায়গা গিরিশ ফিরিশ টাইট হয়ে গেছে, ঠিক না? যারা ছোটবেলা থেকে নামাজ পড়ে তারা হাঁটু গিরিয়ে গুড়ি সব জায়গায় রানিং আছে, আল্লাহর রহমতে তাকে অসুবিধা হয় না। 60 বছর পর্যন্ত নামাজ পড়ে নাই, বুড়োকালে একটু হজ উমরা করিয়েছে, একটু তরমুনাই দিয়ে গুল্লি দিয়েছে, নামাজ পড়তে গেছে, এখন কি কারে টান দিয়েছে, এখানে ওখানে কল 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 করে উঠতেছে। কয় যে পারা যাচ্ছে না, তাড়াতাড়ি হসতলে চেয়ার দাও। কথা না, তুমি চেয়ারম্যান হয়েছো বিনি ভোটে, ভোট ছাড়া চেয়ারম্যান হয়ে গেছে। তার ভিতরে আপনার চেয়ারের অনুমতি আছে, ব্যঙ্গ করতেছি না। আমাকে আল্লাহ তাআলা সারা জীবন নামাজ পড়তেছি, আমার বয়স সাবালেগ হওয়ার আগের থেকে আরো 5-7 বছর 5-6 বছর বেশি নামাজ পড়া আছে আমার, একেবারে ছোটবেলায় থেকেই নামাজ পড়ি আলহামদুলিল্লাহ। তো তারপরও আল্লাহ তাআলা আমাকে এরকম বিপদে ফেলাই দিতেই পারে। লাইসা আলাল মারিজে হারাজুন, রোগীর জন্য কোনো মশালা নাই, রোগীর যে জায়গা যে রোগ সেই জায়গা থেকে আল্লাহ তাআলা সুযোগ দিয়ে দিয়েছে, কাজেই চেয়ারে নামাজ পড়া জায়েজ আছে। কিন্তু মশালাটা তো আপনাকে জানতে হবে। যে লোকটা হাঁটতে পারে, এটি বেড়াচ্ছে, দুনিয়া বেড়ে টোটোরি বেড়াচ্ছে, আবার কুজো হয়, হাতেতে মোবাইল পড়ে গেছে, কুজো হয়ে মোবাইলে উঠলো, তাহলে কুজো হতে পারে। সেই লোক যাইয়া শুরু থেকেই চেয়ার পাইতে বসে ফেঁকা ধরে বসে রয়েছে। কি কাকা কয় সেজদা দিতে পারেন? সেজদা দিতে পারেন না, সেজদার সময় চেয়ার ব্যবহার করেন, রুকু তো দিতে পারেন, দাঁড়াতেও পারেন। এই যে কত সময় দাঁড়ায় দাঁড়ায় মেসির খেলা দেখলেন টেলিভিশনের সামনে, তাতে তো বোঝা দাঁড়াতে পারেন, তাই সেই চেয়ারে বইছেন কেন? পরে বসতে হবে, নেতা আগেতে বসে দিলাম। চেয়ারে যে জায়গা আপনার দরকার সেই জায়গাতে চেয়ার ব্যবহার করবেন, তার আগে না। যদি আপনি দাঁড়াতে পারেন, চেয়ারটা পাশার কাছে থাকবে, আপনি দাঁড়াবেন, কিরাত শেষ হয়ে যাবে, রুকু দিতে পারেন। রুকু দেওয়ার প্রমাণ বললাম না, মোবাইল পড়ে গেছে, হাতেতে টাকা পড়ে গেছে, কুজো হয়ে খুঁটলেন, সে টাকা কুড়োতে পারেন, তা আপনি রুকু দিতে পারেন না, রুকুও দিতে হবে। সামি আল্লাহ করে দাঁড়াবেন, সিজদায় যাইতে পারেন না, নিচের ঠুক আপনার কষ্ট, হাঁটু টাটু ফেটে যায়, সেই সময় পাশার কাছে চেয়ার থাকবে, সেই সময় বসবেন, সিজদাটা আপনি চোখের ইশারায় দেবেন। কথা কি বুঝে আসছে? এখন আমরা জামাতে নামাজ পড়বো, পুরুষরা জামাতে পড়বো, মহিলারা মসজিদে যাবে না। খেয়াল করেন, বিভিন্নভাবে ধর্মের নামে নানান অন্যায় চালু হয়ে গেছে। ঢাকা শহরে, বিশেষ করে ঢাকা শহরে বেশি শুরু হয়েছে। মহিলারা তারাবির নামাজ পড়তে যায় মসজিদে, পুরুষরা নিচতলায় পড়ে, মহিলারা উপরতলায় পড়ে। দুনিয়ার সব জায়গা পুরুষরা উপরে, মহিলারা নিচে, মসজিদে যে বিটিকে উপরে উঠে দিছে, আল্লাহ মাফ করুক। রাত্রে তারাবির নামাজ পড়ে ওই জায়গার থেকে বোরকা টোরকা ভ্যানিটি ব্যাগের মধ্যে ভরিয়ে খুলিয়ে তারপরে চলে যায় ডাইরেক্ট নিউ মার্কেট, খোলা মার্কেটে, মার্কেট করে তারাবির নামাজ মার্কেটে বেশি কিনে তুই খালি এতে বাড়ি এসে, এরপরে সেহরি খাই আবার যায় কিয়ামুল লাইল, তাহাজ্জুদের এক জামাত হয়। হুজুররা আবার তাহাজ্জুদের জামাত শুরু করছে, বলতে গেলে হুজুরকে গায়ে লাগে, না বললেও ভালো লাগে না। তারাবি পড়ে এক জায়গা, সে জায়গাতে পাবে লাখ কারিক, আবার তাহাজ্জুদ বেশি সেনতে পয়সা খাবে। নারী আর পুরুষ পিছনে দাঁড় করে দিয়ে তাহাজ্জুদ পড়ে, বিটিরা এ বাসার থেকে ও বাসার থেকে লং পথ জার্নি হেঁটে যাইয়া, পায়ে হেঁটে যাইয়া 10-20 বিল্ডিং ওই পাশে যাইয়া এক জায়গায় তাহাজ্জুদের নামাজ হচ্ছে, সেই জায়গায় শেষ রাত্রি তাহাজ্জুদে যায়। রাস্তায় যদি দো পাইয়ে গাঁজা খা, শিয়েলে হাইজাক করে নিয়ে যায়, তোমার তাহাজ্জুদ যাবে রে কোন জায়গায় দিয়ে? মহিলারা সারা বছর জামাতে ফরজ নামাজ পড়লো না, খেয়াল করেন, সারা বছর জামাতে ফরজ নামাজ মসজিদে গেল না পড়তি, মহল্লায় কোনো জায়গা ফরজ নামাজ জামাতে পড়ার জন্য ইমাম বানায় নিল না, অথচ গ্রাম গায়ে শুরু হয়ে গেছে মহিলারা তারাবির নামাজ পড়ে, একজন হাফেজ ঠিক করে জামাতে হয়েছে, কি হয় নাই? ফরজ নামাজ যেখানে জামাতে পড়তে তোমার নিষেধ করা হয়েছে, জামাত করার হুকুম দেওয়া হয় নাই, তোমার তারাবির নামাজ নফল নামাজ জানিয়ে টানাটানি 8 রেখাত না 12 রেখাত না 20 রেখাত না 32 রেখাত, এই আজও সমাধান করতে পারলাম না। সেই তারাবির নামাজ তোমার জামাতে পড়তে হবে, খতম তারাবি ইমাম ঠিক করে, এই কুজরমি শয়তানি কিরা শিয়েছে। আমি মাওলানা নাসির, গোপালগঞ্জের মাওলানা, সবাই আমারে চেনে, সারা বাংলাদেশ আমি ঘুরি, আমার বউ তারাবির নামাজ পড়ে না, রুহুল আমিন সাহেবের বউ তারাবির নামাজ পড়ে না তা বলছি না, তারাবির নামাজ পড়েন, যার যার তার পড়ে, এই জামাতে যায় না। আর এক দল বাড়াইছে তবলিগের নামে, বউ নিয়ে তবলিগ করে, তার নাম বানাইছে মাস্তুরাতের দল।
হাটহাজারীর মোহতাম সাহেব সারা বাংলাদেশের সবচেয়ে বড় মাদ্রাসার হুজুরের হুজুর, তার হাটহাজারী মোহতাম সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, সাইকুল হাদিস সাহেব তো বউ নিয়ে তবলিগে যায় নাই, রুহুল আমিন সাহেব বউ নিয়ে তবলিগে যায় নাই, আমি মাওলানা নাসির বউ নিয়ে তবলিগে গেলাম না। একদল 3 দিনই তবলিগ ঘুরিয়ে আইছে, 3 সিলে দিয়ে আইছি, এরপরে বউ নিয়ে পিকনিক করার জন্য শখসেতে। এই যে দেশ ইসলামের নামে নানান প্রকারের আবিষ্কার শুরু হয়েছে, এই সমস্ত আবিষ্কার বাদ দিতে হবে। মহিলারা নামাজ পড়বে ঘরে, জোরে বলেন কোথায়? এক জায়গা তালিম করে সেই জায়গা বসে লাস্টে যাইয়া সলাতুত তসবির একটা জামাত করে, মহিলা একজন ইমাম আর পিছনে সব মহিলারা দাঁড়াইয়া। আর মহিলারা মোনাজাত করতে গেলে পারে ওকে অল্পের মধ্যে দিল নরম তো 2-4 কথা কলি কান্দি দেয়। হ্যাঁ কথা, বেটারা কান্দে খালি কান্দে, আর মহিলারা কান্দে গীত গায়ের কান্দে, ঠিক না? দেখবেন মহিলারা কান্দে গেলে বিনে বিনে এত কথা পায় কোন জায়গা আল্লাহ জানে। 19 সালে গেছিলাম হজে, আব্দুল্লাহ মিয়ার মানে সহযোগিতায় সরকারি প্যাকেজে গেছি। তো হজ মিশনে বসে রয়েছি নিচতলে, আমরা কয়েকজন, ওনার সাথে কয়েকজন মন্ত্রী আছে, সচিব সাহেব আছে, কয়েকজন আছে, আমরা বসা। এর মধ্যে বাঙালি এক মহিলা, কালা এক বিটি, এই যাইয়ে যে কান্দা শুরু হচ্ছে, ওইরকম বিনে বিনে কান্দিছে। আমার মিয়া দেওয়া দিয়ে যে বাংলায় কান্দিছে, ওটা মনে হয় বাঙালি। আর যে কি কাকি, বাবা তোমার কাগার আয় গেছে বাবা রে ভাই, কাকা হারাই গেছে, বাংলায় বিনে বিনে কান্দা শুরু হয়েছে। আর উনি তো জানে না যে কাকারে তালাশ করার ব্যবস্থা আছে, চিন্তা করছে কাকারে দিয়ে আমি বাড়ি যাবো কি এরিয়া। সাহেব বললাম যে কাকি বসেন, 1 ঘন্টার মধ্যে কাকারে পাবেন। বিভিন্ন জায়গা লাগাই দেওয়া হয়েছে দায়িত্বশীল যারা, ঘন্টা খানিকের মধ্যে কাকারে পেয়ে গেছে। মহিলারা বেটারা কান্দে মোনাজাত, চোখের পানি আনতে 2 ঘন্টা পর্যন্ত ভানানো লাগে, ঠিক না? পচতা কয় পানি মোটে আসে না, শেষে স্যাপের টু নিয়ে কোনায় মাহাই দিচ্ছে যে এই সুবাদে একটু আসে। আর বিটিরা হাত তোলার সাথে সাথে একটাই কান্দে দাঁড়িয়ে যে বিনয় বিনয় কয়। এই মোনাজাত করতে করতে এমন ভাবে জাবর ছেড়ে কান্দার মোনাজাত শুরু হয়েছে, রাস্তার ভ্যান চালায় দাঁড়ায় মোনাজাতে শরীক হয়ে গেছে। এটা আর এক শয়তানি, এটা আর এক। মহিলার তিলাওয়াতের আওয়াজ যদি বাইরের পুরুষে শোনে, তার তিলাওয়াতে তো নেকি হবেই না, হাকে যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ লেখা হবে। মহিলার জিকিরের আওয়াজ যদি বাহিরের পুরুষে শোনে, তার জিকিরে তো নেকি হবে না, যে কয়জন পুরুষের শুনছে সেই কয়জন পুরুষের সাথে জিনার গুনাহ হবে। মহিলা তারাবির নামাজ পড়তে গেছে, যে ইমাম দাঁড় করাইছে সামনে, ওই ইমামের সাথে মহিলার মাহরামের সম্পর্ক না, তার সাথে বিয়ে হালাল, বিয়ে হালাল। এইরকম ইমাম যদি হয়, আর ইমামের যদি কণ্ঠ ভালো হয়, আর ইমামও বিটিকে নামাজ পড়ার শেষে খালি ভাবতে কিরাত পড়ে, যাতে বিটিরা পাগল হয়ে যায়। তারা বিশেষ অতি এক বিটি তার সাথে বার হয়ে চলে গেছে। এই শয়তানি বাদ দাও। আরে মিয়া বানাই বলি না, বাস্তব 2-4টে আমার কানে না আসলে আমি বলি না। যেই মহিলাকে এক কথা মনে রাখেন, ফরজ নামাজ তাদেরকে জামাতে পড়ার হুকুম দেওয়া হলো না, কেন তুমি তারাবির নামাজ আর সালাতুত তাসবিহ জামাতে পড়িয়া এইভাবে বিনয় বিনয় মুনাজাত করতে যাওয়া? কোনো দরকার নাই। সালাতুত তাসবিহ সারা জীবনে যদি একবার না পড়ে, খোদার কসম কিয়ামতে জবাব দেওয়া লাগবে না। পড়লে মোটা নেকি আছে সেটা ভিন্ন কথা, কিন্তু না পড়লে কোনো গুনাহ হবে না। সেই নামাজ জামাতে পড়তে হবে, আর তার জন্য মহিলা ইমামতি করবে, এটা সম্পূর্ণ হারাম। তালিম করতেছো, বয়ান করতেছো, সাউন্ড বক্স দিয়ে বাইরের পুরুষে শোনে, কবিরা গুনাহ, জিনার গুনাহ লেখা হবে। সাবধান, শরীয়তের যে বিধান আছে সেগুলো মেনে চলবো সঠিকভাবে। পুরুষরা জামাতে নামাজ পড়বো, মহিলারা ঘরে পড়বে। এখন মহিলাদেরও কিরাত গলত পড়লে কিন্তু নামাজ বাতিল, কিরাত ভুল পড়লে নামাজ বাতিল। এখন এই মহিলারা কিরাত শুদ্ধ করবে কোন জায়গা থেকে? আগের এ মক্তবে যে পড়তো না, গ্রাম্য মক্তবে, ও জায়গা বসে কোনোদিনও কোরআন শরীফ শুদ্ধ হয় না, কোনোদিনও। আমি তো মক্তবের ড্রাইভারি করিয়ে আইছি। আমি এক মসজিদে ইমামতি হতাম, মহিলা একজন এসে আমার মুসল্লি একজন কাছে, ভাই ইমাম সাহেব আমার মেয়েটা এই অমুক চাষির কাছের থেকে 3 খতম দিছে, তা কেমন পড়লো তুমি একটু শোনো, যদি ভালো হয় তো ভালো, না হলে ভাড়া তুমি পড়াও। কদিন টানবো নিছে, পড়তে কিরম পড়ে? আরে পড়লো 3 খতম দিয়েছে, যা কোরআন শরীফের ভিতরে নাই, বাইরেতে পড়তেছে। এই কোরআন শরীফ দিয়ে নামাজ পড়লে নামাজ হয় না। কাজী মেয়েদের শুদ্ধ করতে হবে, শুদ্ধ করার বিকল্প কোনো ব্যবস্থা নাই। ইদানিং এলাকায় মহিলা মাদ্রাসা হচ্ছে, এ জায়গা দিয়ে মেয়েদেরকে বাঁচান। আপনারা পুরুষরা বাইরে থেকে শিখে যে তাদেরকে শিখান। সময় কম, কামাই বেশি, সময় কম,
কামাই বেশি। অল্প সময়ের ভিতরে বেশি ইনকামের ব্যবস্থা আল্লাহ পাক রেখেছেন আমাদের জন্য। এই রমজান মাস চলে গেছে, অল্প সময়ের ভিতরে মোটা ইনকাম। এখানে বসে যে কটা মাসালা শুনছি, এক একটা মাসালার বিনিময়ে 60 বছর নফল নামাজ ও নফল রোজার সওয়াব আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। সামনে শুদ্ধ করে কিরাত পড়ার কি বলা হয়, কোরআন শরীফ শুদ্ধ করে পড়ার প্রতিজ্ঞা কি করা যেতে পারে? একটু মনের থেকে একটু হাত জাগানতে যে আমি পড়া শিখবই না, গতানুগতি করছে। কালকেই মক্তবে ভর্তি হতে হবে কায়দা কিনে। রাজি আছেন ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আপনি দোয়া কুনুত পড়ছেন, এদিক টাকান কি পড়ছেন, একটু কেন পড়বেন না, কেন শিখবেন না? আমি বলি, দোয়া কুনুত পড়েন না নামাজে? ওয়ানাশকুরুকা বলেন, ওয়ালা নাকফুরুকা। আল্লাহ তোমার নিয়ামতের শুকর আদায় করি। এত নিয়ামত দেশের শুকর আর কার আদায় করবো? তোমার শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা, আল্লাহ জীবনেও কোনোদিন তোমার কুফরি করবো না, তোমার নাফরমানি করবো না। শুকরের বিপরীত হলো কুফর। আমার তোমরা নাশুকরি করবো না, তোমার কুফরি করবো না। এটা হলো দোয়া কুনুতির অঙ্গীকার। কিন্তু আপনি পড়ছেন কি জানেন? আপনি ওই যে টান টোন জানেন না, ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়ানাখলাউ ওয়ানাত্রুকু দমাদম বাড়িয়ে দিয়েছেন। আপনি কি পড়ছেন জানেন? আল্লাহ এতদিন শুকর আদায় করছে, সামনের থেকে অবশ্যই কুফরি করব, অবশ্যই নাফরমানি করব, আর শুকর আদায় করতে পারবো না। ওয়ালা নাকফুরুকা লামে তাকিদ, পারবো না, আমি তাকিদ দিয়ে বলতেছি। ঈমান থাকবে, নামাজ না খালি ঈমান থাকবে। এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন, এত বড় বড় মায়ের খেয়ে বসে রয়েছেন। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করেন। হুজুর বলেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ। যে আমার অনুসরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার অনুকরণ করে সে আল্লাহর অনুসরণ করলো, যে আমার সাথে নাফরমানি করে সে আল্লাহর সাথে নাফরমানি করলো। কারণ আল্লাহ পাক নবী পাককে আমাদের সবাইকে বলে দিয়েছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রাসূল তোমাদের যাকে যেটা করতে বলে, যেটা যেভাবে করতে বলে সেইটা সেইভাবে করো, আর যেটা যেভাবে ছাড়তে বলে সেইটাকে সেভাবে ছেড়ে দাও। ও আমার যুবক প্রাণ প্রিয় বন্ধুরা, আমার দিক তাকাও, যুবকরা আমার দিক তাকাও। তুমি যে মাথায় এক গোছা চুল রাখছো, হিসাব কি কোনোদিন করেছো নবী পাক এইভাবে রাখছে কিনা, আবু বকর এমন চুল রাখছে কিনা? তোমার চুলের কাটিং মেসি কাটিং, তোমার দাড়ির কাটিং নেইমার কাটিং, তোমার মাথার অবস্থা কি হয়ে দাঁড়াইছে? বিদেশিদের কাটিংয়ে তুমি চুল রাখো, অথচ তুমি দাবি করো উম্মতে মুহাম্মাদি। তুমি যে কোয়ালিটিতে চুল রাখছো, নিজেকে নিজে খুব স্মার্ট ম্যান মনে করতেছ। চুল কাটছে, সেলুনের ভিতরে তো মডেল দেয়া আছে, এই মডেলে কাটো, এই মডেলে কাটো। যে মডেলে চুল কাটছো, নিজেকে নিজে খুব স্মার্ট মনে করতেছ, নিজেকে নিজে খুব খুব গর্বিত মনে করতেছ। তুমি রাস্তায় হাঁটিয়ে দেখছো, সামনের বার বেটারা না করলেও রুচিশীল দিনদার ইমানদাররা কয় যে বাদামি কাটতা, কয় না এ বাদামি কাটতা, ও করে কয় কোন তোর চুল কাটা। আগে ছোটবেলা জানতাম, চোর ধরা পড়লি চোর রে কেসি দিয়ে এদিকে এদিকে আইলিও যাইলে 3-4 পোষ চুল কেটে দিত, ঠিক না? আর এদানিং 150, 200, 300 টাকায় দিয়ে চোর সাজিয়ে আসে। এ পাশে 3 পোষ, এ পাশে 3 পোষ, গুটি খানিক টাকা সেলুনি দিয়ে চোর সাজিয়ে আসে। তুই চুরি হচ্ছিস আমরা জানতাম না, তাই তুই নিজেই সেই চোর চোর প্রমাণ হলি, ঠিক কিনা? সব অন্যায় থেকে ফিরে আসতে হলে আমাকে উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে, উপযুক্ত একটা সময় জায়গা মতো দিতে হবে। সেই উপযুক্ত সময়টা কোথায় দেবেন? দিন শেখানোর জন্য। দিন শেখানোর জন্য সাধারণ পাবলিকের 2টা জায়গা আছে। একটা হলো আহলে হক, হক্কানি কামেল পীর। আবার হক্কানি কামেল পীর আপনারা চেনেন না, আমাদের ফাঁকে ফাঁকে বন্ডদের কাছে চলে যায়। আর একটা কষ্ট লাগে, আপনারা পীর চিনার জন্য মনে একজন হক্কানি আলেমের অনুসরণ করে, স্থানীয় যারা আলেম তাদের কাছে জিজ্ঞেস করবেন, হুজুর আমি তো একটু বায়াত হতে চাই, কোনো পীরের কাছে কোন হুজুরির কাছে যাব? হুজুর যাকে বলে দেয় তার কাছে যাবেন। আমাদের বাড়ির কাছে গহরডাঙ্গা হযরত মাওলানা রুহুল আমিন সাহেব হুজুর, উনি কামেল পীর, হুজুরির কাছে বায়াত হওয়া যায়। আমাদের এপাশে আছে নগরকান্দা মুফতি আব্দুল গফফার সাহেব, আমাদের খুলনা থেকে আসে মুফতি নুরুল আমিন সাহেব, এনরা কামেল পীর। খুলনা দারুল মাদ্রাসা আছে মুস্তাক সাহেব, শিব্বির সাহেব, সারা বাংলাদেশে সব জায়গা পরিচিত চরবনের পীর সাহেব। এনরা আহলে হক ওলামায়ে কেরাম, আহলে হক পীর। তাদের কাছে বাকি যেই পীরের কাছে গেলে মাসিক হলেও কমপক্ষে একবার আপনাকে শরীয়তের মাসাইলে প্রশিক্ষণ দেয়, ওই পীরের কাছে আপনি যাবেন। যেই পীরের কাছে নারী পুরুষের অবাধ বিচরণ আছে, পর্দা পুশিদার কোনো বালাই নাই, খালি লাফালাফি ফালাফালি আর খাওয়া খাই আছে, খুদার কসম ওইটা পীরের আড্ডা না, ওটা শয়তানের আড্ডা। কিসের আড্ডা? শয়তানের আড্ডা। ও জায়গা যাবেন না, ও জায়গা কখনো যাবেন না। আর সারা দুনিয়াব্যাপী আন্তর্জাতিক মোবাইল মাদ্রাসা, ব্রাহ্মমান মাদ্রাসা, দাওয়াত ও তবলিগের মেহনত,
আমাদের আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের গোপালগঞ্জের তবলিগ জামাতের শীর্ষ মুরব্বী হযরত মাওলানা মহিবুল হক সাহেব, ভবানীপুর মাদ্রাসার মুহাদ্দিস শাইখুল হাদিস হুজুর হলো তবলিগের জিম্মাদার। হুজুরের সাথে যোগাযোগ রাখবেন, এলাকার আলেমদের সাথে যোগাযোগ রেখে প্রত্যেকে একটু সময় তবলিগে দেন এবং আহলে আলেমদের সাথে দেবেন। কয় পাবলিক গেছে এটি খেয়াল করেন, কয় পাবলিক। যে জামাতে গেছে একজন আলেম নাই, সব পাবলিক মূর্খ। আপনিও আর এক মূর্খ গেছেন সেই সাথে। তা মূর্খকের সাথে মূর্খ ঘুরে কি শিয়া যাবে? কিছু শিয়া যাবে? আজকে ইশার পরে বসে গত 3 ওয়াক্তে কি খালাম, খাওয়াটা কেমন হলো, এরির দরবার। আগামীকাল কি খাওয়া যাবে তারই প্ল্যান প্রোগ্রাম। চিল্লে বইরে খাওয়া দাওয়ার প্ল্যান প্রোগ্রাম, খাইয়ে দেয় পিকনিক করে লাস্টে ঘটি কম্বল গুছাইনি বাড়ি চলে আসে। এছাড়া আর কিচ্ছু না। আলেমের সাথে গেলে, আমি তবলিগে নিয়েছি যে জামাত 12 জন যুবকরে কোরআন শরীফ পড়া শিখে 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি আল্লাহর রহমতে। বুড়ো যে কয়জন ছিল তাদেরকে মোটামুটি জের জবর যজন তাস দিয়ে শিখে ফেলাইছিলাম। আর এক চিল্লে থাকতে বলি তাদেরকেও কোরআন শরীফ পড়া শিখে আনতে পারতাম। এই জরুরি মাসালাগুলো, নামাজ ভাঙ্গার কারণ, অজু ভাঙ্গার কারণ, নামাজের ফরজ, অজুর ফরজ, গোসলের ফরজ সব শিখাইয়া বাড়ি আনছি আল্লাহর রহমতে। এই জন্য আলেমরা যখন তবলিগি যায় তখন তবলিগি যাবো, রাজি আছি তো ইনশাআল্লাহ। আর তার আগ পর্যন্ত কায়দা কিনে মহল্লার মসজিদের হুজুরের সাথে যোগাযোগ করেন। তার আগ পর্যন্ত সর্বক্ষণ জামাতে নামাজ পড়ার চেষ্টা করেন। আল্লাহ তাআলা আমাদের আমল করার তৌফিক দান করুক। সবাই বলি আমিন। ঈদের পরে তো কষ্ট হয়ে গেছে, কি দিন, হ্যাঁ সমর্থ থাকা না থাকা সত্ত্বেও যদি আকিকা না দেয়, আকিকা দিয়া সুন্নাত। হুজুর বলেন তোমাকে আল্লাহ তাআলা সে তুমি 7ম দিনে তারা আকিকা করে দাও। আকিকা করলে সন্তানের যে হক আব্বার উপরে ছিল, এই হকের জিম্মাদারি থেকে খালাস হয়ে যায়। বাচ্চাটা আল্লাহর জিম্মায় চলে যায়। কার জিম্মায়? আল্লাহর জিম্মায় চলে যায়। এতে সন্তান আল্লাহর জিম্মায় চলে গেলে নিরাপদ হয়ে গেল। যদি আকিকা না দেন একটা সুন্নত তরকের গুনাহ হবে, একটা সুন্নত তরকের গুনাহ হবে। এবং সন্তানের বেশিরভাগই দেখা যায় আকিকা না দেওয়ার কারণে বিভিন্ন প্রকার বালা মুসিবত, রোগ ব্যাধিতে অ্যাটাক হয়ে যায়। আকিকা দিলে তার জানের বদলা জান দিলে রোগ ব্যাধি বালা মুসিবত থেকে হেফাজত হয়। সর্বোপরি নবী পাকের সুন্নাত, আপনি 100 শহীদের সওয়াব পাবেন। কিন্তু শর্ত হলো আকিকা দিয়ে খাওয়াইয়ে আবার আলকাতা করে কালেকশনারে। এই আলকাতা হলো বড় বেকায়দা। এই আলকাতা পারবে না। আকিকা খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম। মুসলমানি দিয়ে খাওয়াইয়া এই টাকা কালেকশন করা শুয়োর বেচাটা আর সে হারাম। এরপরে বিয়ের অনুষ্ঠানে বউ ভাতা খাওয়ায় না, আরবিতে কলে অলিমা। এই বউ ভাত খাওয়াইয়া কালেকশন করার টাকা শুয়োর বেচাটা আর চাইতে হারাম। অথচ এই সব জায়গা কালেকশন করে। কি জন্য কালেকশন? যদি ওই বাড়ি যে খাইয়ে আমার টাকা দিতে হয়, তো তোর বাড়ি যে খাবো, আমি খানসি নাকছে যে খাই গিয়ে। দেশে হোটেলের অভাব আছে। তোমার বাড়ি যে 2000 টাকা যেখানে 8 দেশে ফেলেটে তার টেনিস বলের মতো জাম করে লাভ দিয়ে নেমে চলে গেছে। তোমার বাড়ি যেখানে আর সাইটে আমি 2000 টাকা দিয়ে সামাজিকতা রক্ষার্থে 2000 টাকা দিয়ে 2 কেজি গোস্ত কিনে মই মশলা দিয়ে কয়মায় ভূতি 3 ওয়াক্ত খাওয়া যায়, ঠিক না? খাইয়ে যদি টাকা দিতে হবে তা তোর বাড়ি খাবো, হোটেলে যাব। প্রত্যেক বাড়ি, এই সমস্ত বাড়ি দাওয়াত পাইলে খাবেন, যাবেন, দাওয়াত নিয়ে সুন্নাত যাবেন। আকিকার দাওয়াত পাইলে সুন্নাত কবুল করা, সুন্নাত খাইয়ে আসবেন। অলিমার দাওয়াত পাওয়া সুন্নাত, পাইলে সুন্নাত খাইয়ে আসবেন। পরাণ বইরে খাইয়ে পান থাকলে 2 গালের মধ্যে 2টা পান ডুয়ে দিয়ে সেগরাতি চলে আসবেন, সাইডে নাও দেবেন না। ঠিক আছে? পারবেন? করুক না, না করলে তো আমার টাকা বেশি গেল, অসুবিধা কি? আমার টাকার এত কামড় হচ্ছেন কি? এ বাড়ি যে টাকা দেবেন কাতি হবে, কেন দেবেন এই টাকা? কোনো টাকা দেবেন না। হ্যাঁ, যদি কোনো আত্মীয় স্বজন অভাবী সে বিয়ে করতেছে, তার পয়সার সংকট আছে, তারা আলাদাভাবে 5000 10,000 দিয়ে দেন। মাইয়ে বিয়ে দিতে পয়সার টান পড়ছে, তারা 5-10,000 টাকা দিয়ে দেন। কিন্তু এ জায়গা খাওয়াইয়া খড়ে আটকাইয়া মোহরি একটা বসাই দিয়ে দাও কালেকশন, আর অপমান করে। চেয়ারম্যান সাহেব 20,000 টাকা, মার হাবা। মেম্বার 10,000, মার হাবা। বড় জামাই 15,000, মার হাবা। ছোট জামাই 30 টাকা, মার থাবা। ও টানাইও 30 টাকা দিয়েছে, তারে মার থাবা। এই বেইজ্জতিয়তি দেখিয়েছে। আমি খাই কোনো কোথাও সাইডে না দিই না। আল্লাহর রহমতে আমার ভাতের অভাব নাই। আপনি তো হুজুর বলে সবাই ডায়, আপনিও টাইট দেবেন না টাকা। আপনি কালেকশন করেন না, কয় যে একদিন পর্যন্ত দিছি তা কালেকশন করতে হবে না। তা তো সেম কোয়ালিটি ভাল কথা। সারা বছর বাহি দিয়েছেন, বৈশাখ মাসে সাইডে পুরি খায় কালেকশন করে নেন। এই আকাম বাদ দিতে হবে।
আকিকা করা সুন্নত করে দেবেন, পরিষ্কার হয়ে যাবেন, জিম্মাদারি খালাস হয়ে মাথার চুল কেটে ফেলাই দিয়ে চুলের ওজনে সৎকা দিয়ে দেবেন সোনার উপর, যার যেমন তৌফিক আছে। মাথা খারাপ হবে না, রক চড়া হবে না, মেজাজ গরম হবে না, ব্রেন কম হবে না, পাগল মাতাল হবে না, মাথার সৎকা আদায় করে দিয়েছেন। ঠিক আছে না? এই কথাগুলোর পর আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদি ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াল মুরসালিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار। আয় রব্বুল আলামিন, ঈদের পরে শাওয়াল মাস, হজের মাসগুলির প্রথম মাস জুমার রাত্রে তোমার দিনদার ইমানদার পরহেজগার আল্লাহওয়ালা বান্দাদেরকে নিয়ে পর্দার আড়ালে তোমার দিনদার ইমানদার পর্দানশীন বান্দিরা বসে আছে, সকলের উদ্দেশ্য করে যা কিছু আলোচনা করেছি আল্লাহ জবানি ভুল চুক মাফ করে তুমি কবুল করে নাও। আয় রব্বুল আলামিন, তুমি আমাদেরকে ডেকে নিয়ে আসো তোমার ঘর মসজিদের পাশে, আমাদেরকে অপমান করে খালি হাতে ফিরাই দিও না, আমাদের জীবনের সব গুনাহ খাতা এক্ষুনি মাফ করে দাও। অবশ্যই গুনাহগার, জীবন ভরে গুনাহ করি আর অপেক্ষায় থাকি রমজান মাসে ক্ষমা চেয়ে নেব। জাগতিক কাজে কর্মে লিপ্ত হইয়া অলসতার কারণে দোয়া মোনাজাত করে তওবা করে রমজান মাসে ক্ষমা নিয়ে নিতে পারি না। চলে গেল রমজান মাস, আগামী রমজান পাবো কিনা জানি না। মেহেরবান আল্লাহ, পবিত্র মাসের পবিত্র রাত্রে তুমি এক্ষুনি আমাদেরকে ক্ষমার ঘোষণা দিয়ে দাও, আমাদের হাত দুটো নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, আমাদের আব্বা মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী আপনজন যারা কবরে শুয়ে আছে, বনে জঙ্গলে চলে গেছে, সকলকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত সকলের কবর আযাব তুমি বন্ধ করে দাও। হাসরের ময়দানে হিসাব নিকাশে তাদেরকে উত্তীর্ণ করে জান্নাতি করে দিও। আমরা যারা দুনিয়ায় বেঁচে আছি, আমাদের জান মাল ইজ্জত আবরু তুমি হেফাজত করো। আয় আল্লাহ, আমাদের মধ্যে যারা অসুস্থ রোগী সবাইকে সুস্থ রোগ মুক্ত করে দাও। অনেকের ঘরে দীর্ঘদিনের পীড়িত রোগী আছে আল্লাহ, যদি তাদের হায়াত থাকে তাহলে অবশ্যই তাড়াতাড়ি সুস্থ করে দাও। হায়াত থাকলে আল্লাহ সুস্থ করে দাও, আর ঘরে ফেলাইয়া কষ্ট দিও না। যদি সুস্থতা মঞ্জুর নাই থাকে আল্লাহ, পয়সা করি পিছনে ফেলাই কষ্ট করতেছে, সুস্থতা যদি মঞ্জুর নাই থাকে তাহলে আর ঘরে ফেলায় কষ্ট না দিয়া ঈমানের সাথে তোমার রহমতের কোলে তুলে নাও। আয় মাহবুব, আয় রব্বুল আলামিন, আজকের মাহফিলের ইন্তজাম যারা করেছে তাদের আমলনামা নেকি দ্বারা ভরপুর করে দাও। আয় আল্লাহ, মাহফিলকে ভরপুর কবুল করে নাও। যা কিছু আলোচনা করেছি বলেছি শুনেছি, বক্তা শ্রোতা সকলকে আমল করার তৌফিক দান করো। মা বোন যারা পর্দার আড়ালে বসে বয়ান শুনেছে তাদের জন্য যা কিছু বলেছি আমল করার তৌফিক দান করো। খাস পর্দা করার তৌফিক দান করো। পারিবারিক অশান্তি থাকলে আল্লাহ তুমি দূর করে দাও। আয় আল্লাহ, অনেক নিঃসন্তানই আছে, নেক সন্তান চায়, তাদেরকে তুমি নেক সন্তানের আব্বা মা বানাইয়া দাও। অনেকের শুধু কন্যা সন্তান, আল্লাহ তাদেরকে কমপক্ষে একটা হলেও নেককার পুত্র সন্তান দিয়ে খুশি করে দাও। অনেকের ঘরে যুবতী মেয়ে যুবতী বোন আছে, বিয়ে দিতে কষ্ট হচ্ছে। অনেকে এমন বিপদগ্রস্তরা দোয়াও চেয়েছে, আল্লাহ তাদের এই মেয়েগুলো বোনগুলো দিনদার ভদ্র কর্মর ছেলে দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। অনেক যুবক বিবাহের জন্য কন্যা খুঁজছে, আল্লাহ দিনদার ইমানদার পরহেজগার পর্দানশীন মেয়ে তাদেরকে মিলাইয়া দাও। আমার সমাজের যুবকদেরকে বেকারত্বের আর ভুগাইও না আল্লাহ, সকলকে হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা হয় এমন কর্মসংস্থানের জোগাড় করে দাও। আয় মেহেরবান আল্লাহ, বাংলাদেশকে সকল প্রকার অপষড়যন্ত্র থেকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, যাদের হাতে এই দেশের আমানত হেফাজত হবে, এদেশের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানবে না, ঈমান ও ইসলামের ক্ষতি হবে না, জনগণের মালের খেয়ানত হবে না, এমন গোষ্ঠীর হাতে তুমি বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা দিয়ে দাও। যাদের মাধ্যমে এসব জায়গা ক্ষতি হবে তাদের হাত থেকে দেশকে তুমি হেফাজত করো। আয় আল্লাহ, ফিলিস্তিন গাজার মুসলমানদের উপরে আসমানি রহমত নাজিল করো।
শত শত শিশু বাচ্চা দুনিয়া থেকে শহীদ হয়ে যাচ্ছে। আয় আল্লাহ, মায়ের কোল খালি হচ্ছে, সন্তান মা হারা হচ্ছে। আয় আল্লাহ, তুমি আর কত রক্ত দেখবা জানি না। রব্বুল আলামিন এই শুহাদাদের দিকে তাকাইয়া তুমি ফিলিস্তিন গাজাকে বিজয়ী করে দাও, মুসলমানদেরকে বিজয়ী করে দাও, ইহুদ নাসারা কাফের মুশরিকদেরকে তুমি ধ্বংস করে দাও, বাইতুল মুকাদ্দাস মুসলমানদের কবজায় এনে দাও। আয় আল্লাহ, এই দেশের সমস্ত মসজিদ মাদ্রাসাগুলো কবুল করে নাও, মসজিদ মাদ্রাসার অভাব অনটন দূর করে দাও। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদেরকে তুমি আনসার ও বদরি সাহাবাদের সাথে জান্নাতি করে দিও। বিশেষ করে আমার সুলতান শাহী গোড়াদাড়ি মাদ্রাসা, আয় আল্লাহ, দিনদার ইমানদার জাকিন ফাকিন ছাত্রর দ্বারা মাদ্রাসা ভরপুর করে দাও। আয় আল্লাহ, যোগ্য শিক্ষক দ্বারা মাদ্রাসার স্টাফ গড়ার তৌফিক দান করো। ছাত্রদের শিক্ষকদের উত্তম খানার ব্যবস্থা তুমি করে দাও। আয় আল্লাহ, উস্তাদদের মাসে মাসে বেতন দেওয়ার ব্যবস্থা করে দাও। আবার মাদ্রাসার মসজিদ খানাওয়া সম্পূর্ণ ভাঙ্গাচুরা রয়েছে। আল্লাহ, মসজিদের কাজ সম্পূর্ণ করার জন্য যা দরকার তুমি গায়েবী খাজানা থেকে পাঠাইয়া দাও। তোমার অনেক বান্দারা বিভিন্ন জায়গা থেকে 2-5 টাকা, 10 টাকা, 100 টাকা, 1000 টাকা এভাবে দান দেন করে। সকলের জন্য আমার খাস দোয়া, আল্লাহ তুমি সকলকে কিয়ামতে ওলামাই কেরাম, তোলাবায়ে জাম, সাহাবাই কেরামদের সাথে জান্নাতি করে দিও। দুনিয়ায় অভাব অনটন দূর করে দাও, হালাল রুজির প্রশস্ত ব্যবস্থা করে দাও। আমাদের দোয়া তোমার হাবিবের তুফাইলে কবুল করে নাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি জিদনি ইলমান নাফিআ। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।